একজন বলেন দেখি, আমি নাম ধরে বলবো, তাকে বলতে হবে। দাঁড়ান। এই এই বাশির। স্যার কার্শফ ভোল্টেজ ল। হ্যাঁ। না বলতে পারলে গালিব। স্যার কার্শফ ভোল্টেজ ল। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, গালিব বলেন। ও দেখুক। গালিব বলেন, পারবেন? হ্যাঁ স্যার। মারিয়া। আচ্ছা না স্যার। মারিয়া। স্যার কেভিএল হচ্ছে কার্শফ ভোল্টেজ ল আর কেসিএল হচ্ছে কারেন্ট ল। কেভিএল জিনিসটা কি? কি বলে? লটা কি? ও আচ্ছা, আগত ভোল্টেজ। আচ্ছা মিথিলা। মিথিলা বলতে পারলো না। শবনম পারভিন। নেই। স্যার পারবো না। স্যার আমার কথা শোনা যাচ্ছে না স্যার? বলেন। ওই যে কার্শফ ভোল্টেজ ল তো স্যার। হ্যাঁ কি? ও কার্শফ ভোল্টেজ ল কি? হ্যাঁ। ও আচ্ছা। তাবাসসুম। উদয় তো মনে ছিল না। মহসিন আলী। এই মহসিনের সাথে একসাথে, বাপ্পি একসাথে। ওরা আবার শুনতে পাচ্ছে না, মানে কথা বলতে পারছে না মনে হয়। কি আজীব অবস্থায় রেখে দিয়েছে। এটা হচ্ছে যে সার্কিটের স্যার কাজ করে, এনার্জি স্যার পাস করার জন্য। না। পারভেজ। স্যার মেবি স্যার একটা এনার্জি যেটা হচ্ছে একটা ক্লোজ না হচ্ছে না। এই পারভেজ। algebraic sum of the voltage around the closed path or loop is 0. বাংলা বলেন। হে স্যার বলবো? বাংলা তো ভাই স্যার কিভাবে বলবো? কেউ একজন বাংলা ভেবে চিনতে বলেন তো তাড়াতাড়ি। স্যার বলবো আমি? কে বলবেন আপনি? নাম কি রাকিবুল আপনার? ইসলাম আশিক। কে? রাকিবুল ইসলাম। হ্যাঁ রাকিবুল আশিক। হ্যাঁ বলেন। স্যার এটা হলো কোনো মানে বদ্ধ বর্তনীতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের যে যোগফল এটা শূন্য হবে স্যার। এটা এও হয়নি। বীজগাণিতিক যোগফল শূন্য হবে এও স্যার। হয়নি। স্যার আমি একটু চেষ্টা করব। কে আপনি? স্যার ঐশী। হ্যাঁ ঐশী বলেন। স্যার এটা হচ্ছে যে কোনো একটা সার্কিটের যে ক্লোজ যে লুপটা সেটাকে স্যার কেভিএল বলে। এও হয়নি। আমার ভাষা মতো তো এটাই হচ্ছে না। বললে তো হবে না, হচ্ছে না কারোর। এই মুসা। স্যার আমি বলি। কিডা? রূপম। রূপম, হ্যাঁ বলেন। একটা সার্কিটের মানে আপনার মানে যে লুপটা, ওই লুপের মানে আপনার হচ্ছে কারেন্ট এবং রেজিস্ট্যান্সের যোগফল ইকুয়াল টু আপনার হচ্ছে হয়নি। এই হলো না। এরপরে আমি। এই মুসা। স্যার আমি তো হতভাগা হয়ে গেছি। এই পুরো ক্লাস পারলো না, সে কি কথা? এই আরিফ মোল্লা। স্যার আমরা একই গোয়ালের গরু স্যার। আরিফ মোল্লা। এই আরিফ মোল্লা। স্যার জি স্যার। ওই এই তো স্যার আমি কি বলেন, বাংলা বলেন। কোন একটা সার্কিটের মানে ভোল্টেজ গুলোর যোগফল হলো মানে এই হয়েছে 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 হয়েছে। একই ঠিক আছে, সবাই বলেন। ঠিক আছে, কোন একটা সার্কিটের যোগফল শূন্য। হ্যাঁ সবগুলো ভোল্টেজের যোগফল গুলো শূন্য হয়। ভোল্টেজের যোগফল শূন্য। জি স্যার। হ্যাঁ। তাহলে ধন্যবাদ পাই কিন্তু স্যার আমি। কি পড়ছেন আপনারা? আপনারা কোন দেশে আছেন? যাই হোক, কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পারছিলাম না তো, এই কারণে ধরেন একটু সমস্যা হচ্ছিল। বড়ই সমস্যা। দোষটা আমার উপর দিয়ে গেল। যাই হোক, স্যার দোষটা আমাদের স্যার। ঠিক আছে। আজকে আমরা পরিষ্কার ভাষা একটু বইয়ে ভালো মতো পড়েছি কিনা আমি ঠিক জানি না, দেখি। গতবার আমি হাতে করে করেছিলাম এটা আমরা আজকে ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, এরকম জিনিসগুলো আপনারা দেখে এসেছেন।
তো এগুলো মূলত কেভিএল, কেসিএল, ওহমস ল এগুলোরই একটা এক্সট্রাক্ট। এটা আপনারা একটু দেখলে বুঝবেন। যেমন ভোল্টেজ ডিভাইডার রুল যেটা, ভোল্টেজ ডিভিশন হয় কখন, ভোল্টেজ ভাগ হয় কখন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, জি এখন কথা হচ্ছে একটু একটু বেঁধে যাচ্ছে, এটা একটা বড় সমস্যা। আমি দেখি এটাকে কিভাবে ওভারকাম করা যায়। এখন শোনেন, কারেন্ট সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকে না প্যারালাল কারেন্ট সেম থাকে? কি হয়? প্যারালাল সিরিজে সেম সার্কিটে থাকে। সিরিজে কারেন্ট সেম থাকে নাকি? জি স্যার। আচ্ছা, কে বলছেন এটা? মারিয়া নাকি? জি স্যার, মারিয়া। আচ্ছা, তো এখন একটা সিরিজ সার্কিটে আপনার কারেন্টটা সেম থাকছে, কারণ সেখানে কারেন্ট ডাইভার্ট হওয়ার কোনো পথ থাকছে না। আর প্যারালাল সার্কিটের কানেকশন যেটা, সে কানেকশনটা হচ্ছে একটা রেজিস্টরের ক্ষেত্রে যদি আমি বলি, রেজিস্টার প্যারালালিং করেছি আমি। একটা রেজিস্টরের যদি আমি একটা বাহু থাকে, সেটাকে আমি যদি একটা টার্মিনাল, সেটাকে যদি ওয়ান টার্মিনাল বলি, আরেকটা রেজিস্টরের যে টার্মিনাল, সেটা দুটো মিলে যদি একই নোডে মেলে, এবং পরবর্তী ওটা এই রেজিস্টারের আরেকটা টার্মিনাল আর ওই রেজিস্টারের অপর একটা টার্মিনাল, ওরা দুইজন যদি মিলে যায়, মানে দুটো হাতের সাথে দুটো হাত, দুটো পায়ের সাথে দুটো পা, মানে মানে দুটো হাত ম্যাচ করলো, তাহলে এইরকম যদি এভাবে যদি দুটো কমন নোড থাকে, দ্যাট ইজ প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজটা সেম থাকে। এখন কথা হচ্ছে, আমরা আবার ইয়েতে চলে আসি, সিরিজ সার্কিটের দিকে চলে আসি। সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা যেহেতু সেম থাকে, এখন কারেন্টটা সেম, তাহলে আলাদা হবে কোনটা? ভোল্টেজটা আলাদা হবে। কেমন আলাদা হবে? সেইটা রেজিস্টরে, মানে যেটা আমরা ম্যাথ করার সময় যেটা কাজে আসে, এটা কি, ওটা ওদের ভোল্টেজ, ওই সিরিজ রেজিস্টরের ওর যে ওয়েট কতটুকু, ধরেন দুটো রেজিস্টর আছে, ধরেন একজন 5 ওহম আর একজন 2 ওহম, তাহলে এখন আর মোট ভোল্টেজ দিয়ে দেওয়া হলো যেমন 10 ভোল্ট আমি দিয়ে দিলাম। আর রেজিস্টর কি, একটা 5 ভোল্টের একটা রেজিস্টরের রেজিস্ট্যান্স 5 ওহম আর একটা রেজিস্টরের রেজিস্ট্যান্স হলো 2 ওহম। ঠিক আছে, তাহলে কার ভাগে কত পড়বে? পুরো সলিড সিরিজ সার্কিট, কারেন্ট বদল হওয়ার কোনো অপশন নেই, তাহলে ওর ভোল্টেজ কার কপালে কি যখন জুটবে? তো সেটা কায়দাটা হচ্ছে, যে রেজিস্টর আছে, মানে যে রেজিস্টর যার উপর ভোল্টেজ ড্রপ আমি বার করতে যাচ্ছি, সেই রেজিস্টরটা নিজে তার মানটা ডিভাইডেড বাই ওই সিরিজ সার্কিটটাই ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স, সিরিজে যে রেজিস্ট্যান্স যাদের মধ্যে ভাগ হবে, তাদের টোটাল যে রেজিস্ট্যান্স, একদম বীজগাণিতিক যোগফল, ডাইরেক্ট যোগ যেটাকে বলে, সেই যোগফলটা দিয়ে তাকে ভাগ করলে এই যে ফ্র্যাকশনটা, মানে হচ্ছে টোটালটার মধ্যে সে কতটা। পরিষ্কার কথা বুঝতে পারছেন? ধরেন একটা রেজিস্ট্যান্স হলো 5 ওহম, আরেকটা রেজিস্ট্যান্স হলো কত? 2 ওহম, তাই তো? তো দুইজনের মধ্যে টোটালটা তাহলে কত? 7। তাহলে এখন যার 5 ওহম, তাহলে ওর রেজিস্ট্যান্স টোটালটার মধ্যে কত? তাহলে সেটা পরিমাণটা হচ্ছে 5/7। তাহলে এই যে রেশিও, তার পার্সেন্টেজ কতটুকু, সেটার সাথে জাস্ট ইনপুট ভোল্টেজে যে আপনি গুণ করে দেন, তার ভাগ্যের ভোল্টেজটা বার হয়ে যাবে। এটাই ভোল্টেজ ভাগাভাগি, এই হলো বিষয়। এবং সেটা নির্ভর করে রেজিস্ট্যান্সের কার মান কত বেশি, এটা যার মান যত বেশি, সেটা তত বেশি ভোল্টেজ, মানে ওর উপর ড্রপ ফেলে দিতে পারবে। এই আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমার জানা নেই, ধরেন অনেক লম্বা দূরে যদি আপনি কোনোভাবে তার টেনে নিয়ে যান, আর যদি লাল বাতি আপনি জ্বালান, মানে অনেক দূরে আপনি তার টেনে নিয়ে গিয়েছেন, তো তারটা চিকন তার, তো এখন কথা খুব ভালো করে আপনি চিন্তা করেন, তারে কিন্তু তখন বাতিটা কিন্তু কিছুটা কম, মানে ওর জ্বলাটা একটু কমে যাবে, বিকজ ওই তারের ওপর ভোল্টেজটা ড্রপ হয়ে গিয়েছে। আপনারা জানেন কিনা আমি জানি না, তারের ওপর ভোল্টেজ ড্রপ হয়, এটা জানেন আপনারা? তারের একটা রেজিস্ট্যান্স হয়, এটা জানেন আপনারা? R equal to rho L into R into rho L by A, এটা জানেন সূত্রটা? হ্যাঁ, জানা আছে হালকা। না স্যার, জানি না। R equal to rho L by A কোনোদিন শোনেননি? জি স্যার, শুনেছি। স্যার। প্রথম ক্লাসে বলেছিলাম, প্রথম ক্লাসে লেকচার ফলো করেননি তাহলে? পরিষ্কার কথা, আমার কাছে একটা কন্ডাক্টর ছিল বটে, বাট এটা কি ওহমের সূত্রে ছিল? এটা ওহমের সূত্রে ছিল না, তবে ওহমের সূত্র যখন পড়েছি, তার
প্রথম লেকচারে, প্রথম অনলাইন লেকচার যেটা ছিল সেখানে আমি দেখিয়েছিলাম। এই যে আমার কাছে স্যার একটা সূত্রটা একটু আরেকবার বলেন। আমার কাছে আর একটা ইকুয়াল টু আমার রো কাছে এল একটা বাই এল। আমার কাছে একটা আছে কন্ডাক্টরের ক্ষেত্রে ক্রস সেকশন আমি দেখাবো একটু পরে, যখন মোবাইলটা চালু করব, যদি অঙ্ক করা লাগে তখন ইয়ে করে দেবো। কি বলছেন, কোশ্চেন কি বলছেন রাকিবুল, আশিক? স্যার কোশ্চেনটা হচ্ছে গা, একটু সূত্রটা আরেকবার বলেন। আর ইকুয়াল টু রো এল বাই এ। রো এল বাই এ। রো এল বাই এ। ও আচ্ছা, ঠিক আছে। সূত্রটা হচ্ছে, পরিষ্কার ভাষা হচ্ছে, এ রোটা হচ্ছে ওর রেজিস্টিভিটি মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, কোন মেটেরিয়ালের রেজিস্টিভিটি কত। আপনি যদি কয়টা মেটেরিয়াল একসাথে অ্যালয় বানিয়ে ফেলেন, সংকর ধাতু বানিয়ে ফেলেন, ওর ক্ষেত্রে একরকম অবস্থা। আবার আপনি যদি একটা পিওর মেটেরিয়াল ইউজ করেন, এগুলো অনেক রেজিস্ট্যান্স জিনিসটা, মানে এটা একটা আলাদা ওয়ার্ল্ড, মেটেরিয়াল সায়েন্সের একটা জগৎ। সো এগুলো হাতের কাছেই থাকবে আপনার, তাও আপনাকে জানতে হবে একটা মেটেরিয়ালের একরকম রেজিস্ট্যান্স হবে, আরেকটা মেটেরিয়ালের আরেক রকম। অ্যালুমিনিয়ামের একরকম হলে আপনার স্টিলের একরকম, তারপরে আপনার কি বলে কপারের জন্য একরকম। তো হোয়াট এভার, কোন জায়গা থেকে কোন জায়গায় আসলাম বলেন, আমি পথ হারিয়ে ফেলেছি। তার হ্যাঁ, স্যার চিকন তার নিয়ে বলতেছিলেন, মানে মনে অনেক পড়েছে। দূরত্ব। হ্যাঁ তো যেটা বলছিলাম আপনাদের, ধরেন আমি এখনই একটা অঙ্ক ডিজাইন করব, এক্ষুনি একদম খাস, খুব দ্রুত করে ফেলবো, এবং এই অঙ্কটা আপনিই করবেন। আবার আপনাকে এই ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডারের মর্মও শিখিয়ে দেবো এক ইয়েতে। তাহলে আমি কোশ্চেনটা ডিজাইন করি। দেখেন আমি কি বললাম, a lamp is connected কানেক্টেড বানান ভুল লিখলাম নাকি, টু এ ঠিক আছে স্যার। 220, না এরকম ভাবে আমি বললাম না, আমি একটু আচ্ছা ঠিক আছে ধরেই নেন না কেন, কিন্তু আমরা এই সাবজেক্টটাতে ডিসি পড়ছি তো, বাস্তবে সব এসি দিয়ে কাজ চলে এইগুলার। তারপরে আপনি ধরে নেন না কেন ডিসি ধরে নেন, সমস্যা কিসের? এইভাবে বলছি, ল্যাম্প ইজ কানেক্টেড টু এ 220 ভোল্টেজ সাপ্লাই, ডিসি সাপ্লাই, অবশ্যই ডিসি সাপ্লাই এইভাবে ধরে নেন, কারণ এসি হয়ে গেল অঙ্ক ডিফারেন্ট হবে। সাপ্লাই through a কেবল, ঠিক আছে। এখন আপনি এমনিও জানেন অমনিও জানেন যে একটা তার দিয়ে টানা হয়। এখন তারের রেজিস্ট্যান্স আমি আপনাকে খুব বাস্তব জগতে নিয়ে যাব। বাস্তব জগতে আপনি তারের রেজিস্ট্যান্স দেখে আসবেন যে কেমন হয়ে থাকে। আমি একটু দাঁড়ান, একটা কোম্পানিতে যাই, এসকিউ কেবল একটা কোম্পানি আছে। এসকিউ কেবলের নাম শুনছেন আপনারা? জি স্যার শুনেছিলাম। আচ্ছা, এর মধ্যে এসকিউ কেবলের একটা কাগজ পেয়েছিলাম তো, যার জন্য খুব খাটাখাটনি করছিলাম ওইটার পেছনে। ওই জন্য এখনই ওটা আসবে, ওটা লোডিং হচ্ছে। আমি ওখান থেকে দেখাবো যে তারের রেজিস্ট্যান্স গুলো কি রকম হয়। প্রয়োজন আছে, আপনারা জাস্ট সার্কিট করে চলে যাচ্ছেন, কিন্তু বাস্তবে যদি অ্যাপ্লাই না করতে পারেন খুব লজ্জার কথা। জি স্যার। বাস্তবের সাথে একটা মিল থাকা দরকার সবকিছুর। আবার বাস্তবে গিয়ে তখন থিওরি গুলো ভুলে যাবেন, তখন এক বিপদ। এই জন্য আগে বাস্তব আর থিওরি মিলিয়ে দিয়েছি, যাতে করে জীবনে ইঞ্জিনিয়ারিং এ প্রবলেম না হয়, আমি যতটুকু পারি। আপনারা বোর্ড কিনতে বলেছিলাম, ব্রেড বোর্ড কিনতে বলেছিলাম, আপনারা কিনেছেন কেউ? জি স্যার। কে কিনেছেন? স্যার আমি আমি কিনেছি। কিনছি। আমি কে?
রূপম মারিয়া। স্যার আমিও কিনছি ঐশী। ঐশী কিনেছেন, রূপম কিনেছেন, জি স্যার মারিয়া। মারিয়া কিনেছেন। আচ্ছা ঠিক আছে, এসে গিয়েছে ফাইল। আচ্ছা আমি শেয়ার দিচ্ছি। আচ্ছা এই তার দেখেছেন না, এরকম তার? জি স্যার জি দেখেছি স্যার এগুলো কিন্তু ইনসুলেটেড ওয়্যার, ঠিক আছে, এর পিভিসি ইনসুলেটেড। এগুলো কপার আর অ্যালুমিনিয়াম দুই রকম হয়। এটা এই যে উজ্জ্বল যেটা কপারের তামার তার, আর এটা আচ্ছা অ্যালুমিনিয়ামের। এগুলো পুরোটাই আপনার এই ওই ওই যেটা আছে সেটাই, মাঝখানে কোনো স্টিল ফিস্টিল নেই। তো এখন কথা হচ্ছে এগুলো রেজিস্ট্যান্সের একটা ব্যাপার আছে। এই রেজিস্ট্যান্স কি এখানে হ্যাঁ, রেজিস্ট্যান্স এখানে দিয়েছে, দেখেন ম্যাক্সিমাম ডিসি রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর অ্যাট কি 20°C। ওখানে ভুল করে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ফেলেছে, 20°C। আপনারা দেখতে পাচ্ছেন তো? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা দেখা যাচ্ছে স্যার। তাহলে আমি ধরে নিচ্ছি আপনি 0.5 কোন তারেরটা মেপেছে ওরা, ঠিক আছে 0.5 RE, 0.5 RE তার ইউজ করেছে ওরা। 0.5 RE তার হলে কত স্যার একটা প্রশ্ন আছে, স্যার? সেটা হচ্ছে আরই বলতে কি বোঝায়? RE RM এই জিনিসটার ব্যাখ্যা আমি এই মুহূর্তে আপনাকে দিতে পারবো না, তবে RE বলতে আমি যতদূর জানি একটা তার থাকলে RE হয়, ঠিক আছে, আমি যতদূর জানি। কিন্তু এই জিনিসটা আপনাকে বলতে হলে আমাকে একটু দেখে আসতে হবে, ঠিক আছে, এই মুহূর্তে। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা এই মুহূর্তে আমি প্রিপেয়ার্ড না এটার জন্য। আর আমি যেটুকু আমি জানি সেটুকু বলি। RE হলে একটা একটা কন্ডাক্ট, এই দেখেন একটা, আর RM হলে মাল্টিপল। এখন খেয়াল করেন, ধরেন 0.5 RE, ঠিক আছে, তারের গায়ে লেখা থাকে, এইটুকু তো জানেন আপনারা। জি স্যার। আচ্ছা তাহলে 0.5 RE, এবং তাহলে সেই তারটার কত হবে? 36 ওহম 36 পার কিলোমিটার। পার কিলোমিটার, পার জি স্যার। কিলোমিটার, প্রতি কিলোমিটারে স্যার। প্রতি কিলোমিটারে। তো মাঠ ঘাটে অনেক সময় এমন ঘটনা হতে পারে না, তার টানতে টানতে মাঠের একদম শেষ প্রান্তে নিয়ে গেছে, হতে পারে না? হতে পারে, জি স্যার। অবশ্যই পারে স্যার। হতে পারে, হ্যাঁ। তো ধরেন প্রায় 400 মিটার দূরে নিয়ে গেছে, হতে পারে না? জি স্যার। সম্ভব, হতেই পারে। তাহলে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। তার কে কে স্যার মনির, এমডি মনির স্যার, মনিরুজ্জামান। মনিরের সাথে আমার পরিচয় হয়নি মনে হয়। আচ্ছা ঠিক আছে, মনির বলেন। স্যার আমাদের এখানে গ্রামের দিকে মাঠ আছে স্যার, ওইখানে ওই বড় টাওয়ারের উপর দিয়ে যে 7টা তার গেছে, এই তারের যে ভোল্টেজ ড্রপ আর হচ্ছে বাসা বাড়িতে যে তার দিয়ে কাজ করা হয়, এই তারের ভোল্টেজ ড্রপ কি স্যার একই হবে? আকাশ পাতাল। আচ্ছা আচ্ছা। দ্যাট ইজ হাই ভোল্টেজ ট্রান্সমিশন। আর হাই জি ভোল্টেজ স্যার। ট্রান্সমিশনে অনেক কমে যাবে কারেন্ট। যদিও ওখানে প্রচুর, যদিও ওখানে মানে ওখানে এমভিএ এর খেলা হয়, আর বাসা বাড়ি তারা আপনি ঠিক আছে ঠিক আছে স্যার। তো যাই হোক, ওটা আপনি কি একটা আলাদা জগতের কথা বলছেন আপনি। না স্যার আমার দিকে মানে এরকম মাঠের উপর দিয়ে অনেক বড় বড় টাওয়ারের না ওই না না, তারগুলো। ওটা একটা বিরাট এলাকাকে সে সাপ্লাই দিতে যাচ্ছে, জি স্যার, জি স্যার। কয়েকটা এলাকাকে একবার সাপোর্ট দিতে যাচ্ছে সে। হ্যাঁ জি স্যার। সেগুলো কত ভোল্টের হয় মিনিমাম স্যার? 132 কেভি, 230 কেভি, 400 কেভি, 400 কেভি, ঠিক কয় জায়গায় আছে বলতে পারবো না। 7,65,000 ভোল্টেরও কাজ হয়ে গিয়েছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু ভেড়ামারা থেকে যেটা বাংলাদেশে ঢুকেছে, মানে ইন্ডিয়ার ওদিকে বহরমপুর থেকে ভেড়ামারায় ঢুকেছে, ওইটা কিন্তু আপনার 400 কেভি। আবার কুমিল্লার ওদিক থেকেও একটা সম্ভবত আছে, ওইটাও 400 কেভি। আর স্যার আমার একটা মাঝখানে প্রশ্ন আছে। কোন স্যার? রূপম হ্যাঁ রূপম। স্যার, মানে ইন্ডিয়া থেকে যেটা বাংলাদেশে ঢুকছে যে তারটা, ওইটা কি ডিসি না এসি? এটা আমার একটু জানার দরকার। ডিসি। ওটা ডিসি। স্যার ডিসি তে কি মানে আমাদের কি বহন করা কি সুবিধা হয় না এসিতে? ডিসির ক্ষেত্রে একটা সুবিধা আছে, ডিসির ক্ষেত্রে ওই ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স নেই, এই একটা মজা। কিন্তু অসুবিধা তো বেশি আমার মনে হয়। অসুবিধা আমি এগুলোর আলাদা ওয়ার্ল্ড, তো আমি আপনাকে এই মুহূর্তে মানে একটা বলতে পারবো, কিন্তু এইচভিডিসি ট্রান্সমিশন একটা আলাদা ওয়ার্ল্ড। তবে এইচভিডিসি আপনি যেটা বললেন এটাও একটা বড় কথা। আহ
এখানে অনেক রিলায়েবিলিটির ব্যাপার থাকে, কারণ একটু দাঁড়ান, এগুলোর ক্ষেত্রে এগুলো তো ফট করে বলে দিলে বলা যায় না। স্যার আমার যে সমস্যাটা, হ্যাঁ দাঁড়ান, যে সমস্যাটা হয় এটা সাধারণত আপনার এই ইনভার্টার থাকে, ইনভার্টার কনভার্টার এগুলো থাকে, ওটা জাস্ট ডিসি, মানে মূলত তো উৎপাদন গুলো তো এসিতেই হয়, ওগুলো আস্তে আস্তে ডিসি ওটাকে আবার একটা ইয়ে দিয়ে কি বলে আপনার নাম কি থাইরিস্টার সুইচিং করে ওটাকে ডিসি বানায়, আবার আবার পরে আবার যখন ইয়ে করছে ডিসি চলে ডিসিটাকে এসি বানানো হচ্ছে, মানে আমাদের দেশে আসার পরে ওই ডিসিটাকে আবার এসি বানিয়ে ফেলা হচ্ছে। তো দুই দিকে দুটো ওইরকম সুইচিং স্টেশন লাগবে, এটা তো একটা বড় কস্ট। তবে এইচভিডিসি সম্পর্কে আমি যেটুকু জানি ওর ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স এর ঝামেলা কম হয়। তো এখন আমি আপনার উত্তরটা পরে দেবো ইনশাআল্লাহ। তবে আমি এইচভিডিসির আরেকটা সুবিধা আছে, এটা আমার জানা মতে, সেটা হচ্ছে ধরেন দুই দেশে দুই ফ্রিকোয়েন্সি, বুঝতে পারছেন, দুই দেশে দুই ফ্রিকোয়েন্সি, তো তখন যদি একটা 50 হার্জ একটা 60 হার্জ এরকম, কিন্তু ইন্ডিয়ার সাথে তো ইন্ডিয়াও 50 হার্জ, আমরাও 50 হার্জ, এইদিকে একটা, এদিকে তো বেনিফিটটা সেই বেনিফিটটা হচ্ছে না। তবে মানে পাশের দেশটা যদি অন্য ফ্রিকোয়েন্সি হতো তাহলে ডিসি ট্রান্সমিট করলে জাস্ট ওই ঝামেলাটা থাকে না, এইটাই। স্যার আরেকটা প্রশ্ন করব? হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর সব দিতে পারলাম না বলে মনে খুব ব্যথা রইলো, না না এবার না, বলেন। হ্যাঁ এইটা বলেন সমস্যা নাই, আমি বলেন বলতে বলেন। চাচ্ছি আমাদের কি ডিসি তে কি ফ্রিকোয়েন্সি আছে? এই ডিসির ফ্রিকোয়েন্সি এ তো সেকেন্ড সেমিস্টারে পড়ানো হয়, জিজ্ঞেস যেহেতু করলেন সে বলি। ডিসির ক্ষেত্রে আর ডিসির যে ওয়েভ শেপ সময়ের সাথে যে মানের যে পরিবর্তন, এটার ভিত্তিতেই তো অল্টারনেটিং কারেন্ট আর ডাইরেক্ট কারেন্টের মধ্যে পার্থক্য হয়, তাই না? তো জি স্যার। নাকি জি অল্টারনেটিং স্যার। কারেন্ট সময়ের সাথে পরিবর্তন হয়ে যায়, তার মানটা কিছুই না, মানটা খালি পরিবর্তন হয়, আকাই এমন করে, আসলে নেচে নেচে কিছু যায় না। তো এখন কথা হচ্ছে আপনার ডিসির ক্ষেত্রে ও কন্টিনিউয়াস ফিক্সড থাকে। তো চিন্তা করেন ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের সম্পর্ক কি? ফ্রিকোয়েন্সির সাথে 1 সেকেন্ডে আপনার F 50 equal to 1/t, তাই তো? 1, জি স্যার, F equal to 1/t। 1/2। তাহলে এখন যদি টাইমটা সেটা এখন চলতেই আছে, ওর কোনো পিরিয়ড হচ্ছে না, তাহলে ঘটনা কি? টাইম কন্টিনিউয়াস চলছে, তাহলে পিরিয়ডটা কি ইনফিনিটি। তাহলে 1/infinity ফ্রিকোয়েন্সি কত? 0। 0 1/infinity 0, তাহলে ডিসির ফ্রিকোয়েন্সি কি? 0। 0। ডিসির ক্ষেত্রে তাহলে মজা, আপনার তো আবার ফার্স্ট সেমিস্টার, থামেন 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 থামেন, ওরে আল্লাহ, সব পাগল হয়ে যাবে, স্যার মাদ্রাসা হ্যাং করে দিবেন তো। সব পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, তাই থামেন থামেন থামেন। স্যার আমি আর প্রশ্ন করছি না। না না, প্রশ্ন করবেন শেষের দিকে, সব যখন আস্তে আস্তে বেরোবে। প্রশ্ন না করলে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাস, আমরা সাহিত্য পড়তে এসেছি নাকি যে মাথা হ্যাং করবে? এই কার মাথা হ্যাং করলো? স্যার আমার করি নাই, কারণ আমি এগুলা পড়ে আসছি, আচ্ছা, ডিপ্লোমাতে এগুলা ছিল। আচ্ছা, কিটা বললো? স্যার আমি তো ডিপ্লোমা করে আসি নাই, আমি তো এগুলো বুঝতেছি না। স্যার আমাদের তো মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার, আপনারা জেনারেল লাইন। আচ্ছা ঠিক আছে, কিন্তু শুনতে হবে, এগুলো নিয়েই চলতে হবে। জি স্যার শুনতেছি স্যার আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো জিজ্ঞেস করিনি। আসেন আসেন, হবে এখন অনেক কিছু, অনেক ধরনের পড়াশোনা হবে ইনশাআল্লাহ। তাহলে কত তারের ইয়ে কত? কোনটা? 36 ওহম, তাই তো, পার কিলোমিটার নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। 36 ওহম পার কিলোমিটার বললো, তাহলে কি বলবো? কপারেরটা, দা রেজিস্ট্যান্স, কপার টাই টেনেছে, বেশ বড় লোক তো, কপার টাই টেনেছে কোনো একজন। দা রেজিস্ট্যান্স অফ দা কেবল ইজ, এই সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার। The resistance of the cable is 36 ohm per কিলোমিটার। এখন the cable has the length of the cable is কত বলবেন? কত বলা যায় স্যার 1 কিলোমিটার। অত লম্বা তার টানবেন?
এই 500 তাহলে মিটার 300 মিটার জানি 300 300 মিটার মিটার 300 মিটার এই 300 এখন মিটার টানা। এখন না এখন আমার একটা আবদার আছে। জি স্যার। কথাটা হচ্ছে তাহলে তার দিয়ে গেল তো একটা তারে কি কাজ হবে? না স্যার না স্যার, না স্যার, কয়টা তার লাগবে? দুইটা দুইটা। দুইটা তার মানে দুটো তার যাবে, তাহলে মোট তারের রেজিস্ট্যান্স তাহলে তারের পরিষ্কার বলেন মোট তারের দৈর্ঘ্য কত? তার যদি দুইটা তার যায় 300 মিটার করে তাহলে 600 মিটার, দুটো তার পরিষ্কার কথা, একটা লাল তার একটা কালো তার নাকি? 600 মিটার। একটা লাল তার গেল একটা কালো তার গেল, স্যার তাহলে তো 300 মিটারই হচ্ছে, লালটাও 300 কালোটাও 300। লালটাও 300 কালোটাও 300, কিন্তু তারের যে রেজিস্ট্যান্স সেটার হিসাবটা কি 36 ওহম পার কিলোমিটার। তা 1 কিলোমিটার হলে 36 ওহম। তাহলে তারটা গেল আবার তারটা এলো, দুটো টোটাল সব সিরিজে হচ্ছে না? জি স্যার। সোর্স থেকে তারটা গেল, যে তারটা গেল তার একটা রেজিস্ট্যান্স হলো, ল্যাম্পটায় গিয়ে পৌঁছালো, ল্যাম্পের একটা রেজিস্ট্যান্স হলো, তারপর কি আবার তার দিয়ে ব্যাক করলো, ল্যাম্পের ওখান দিয়ে আরেকটা রেজিস্ট্যান্স হয়ে সোর্সে আসলো নাকি? জি স্যার, তার মানে কি এখানে 72 হবে? তাহলে আমি এটা যদি আপনাকে সবার জন্য আমি খুব সহজ করে দিচ্ছি, আপনারা খুব বিরক্ত হচ্ছেন মনে হয় প্রবলেমটাতে না না নাকি? স্যার। না স্যার, কারণ আপনাকে যে বাস্তব না দেখায় বিপদ হয়ে যাচ্ছে। মজা লাগছে স্যার জি ক্লাস স্যার, করতে। বাস্তবে দরকার স্যার। আমি আপনাকে বাস্তব কেবলের হিসাব নিয়ে এসেছি নাকি? জি স্যার, এটা তো বুঝতেই পারতেছি। দাঁড়ান একটা সফটওয়্যার খুলি, আমি তো ড্র করে দেখাবো আপনাদের। আমার খুব শখ মাঝে মাঝে এই সফটওয়্যার দিলে কে কে চালাবেন সার্কিটের? স্যার আমি আছি স্যার। কিডা? পারভেজ স্যার। পারভেজ আছে, পারভেজ এর আগে আমাকে বলেছিল, ইনশাআল্লাহ ঠিক আছে পারভেজ। ফোনে কি চালানো যাবে স্যার? ও স্যার মনে হয় হবে না, ফোনে আমার জানা মতো হবে না, তবে অন্য কিছু হতে পারে, কিন্তু আমি যেটা পারি সেটা মনে হয় হবে না। আচ্ছা স্যার। স্যার ওই নরমাল কোনো ভার্সন আছে কিনা স্যার? নরমাল কোনো ভার্সন একটু খুঁজে নিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। সাদাত কেমন আছেন? আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে আমি আঁকাচ্ছি, না দেখা গেলে বলবেন। দেয় না তো স্যার। হ্যাঁ এই যে কাজের কথা বললেন, দেখাই যায় না, এটা সত্যি কথা বলতে হবে। এই এখন দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। স্যার এবার দেখা যায়। মানে ঘটনাটা আমি আপনাকে খালি বলছি, একটা রেজিস্ট্যান্স নিয়ে আসলাম, এই রেজিস্ট্যান্স নিয়ে লাগালাম, তারপর লোড এটা আবার রোটেট করে এই যে তারটা, মানে আমি যদি পুরো সোর্স এই ডিসি ভোল্টেজ সোর্স বলে নিলাম। মেয়েদের মধ্যে আইসিটির মেয়েরা চুপ, দোলামা আছে? উম্মে দোলামা আছে? না স্যার ও নেই আজকে। আচ্ছা ভিডিও তাহলে দেখে নেবে। তাহলে সোর্স কত ভোল্ট বলেছিলাম? 220 ভোল্ট। 220 ভোল্টই বলেছিলাম। আচ্ছা ঠিক আছে 220 ভোল্ট তো তার লাগিয়েছে, তাহলে এইটা হলো তারের মানে তার যে গেল, তাই না? একটা রেজিস্ট্যান্স হবে না? জি স্যার। এটা ঠিক করব, এটা তার গেল, এটা তাহলে কয় মিটার তার ছিল? 300 মিটার নাকি? জি স্যার। 300 মিটার গেল, তারপর লোডের কাছে গেল, এটার নাম আমি আর লোড দিলাম, আর ল্যাম্প এরকম নাম দিলাম, আর ল্যাম্প এটার নাম দিলাম। আর এখানে এটা আর লাইন 1, এটা আর রেড এরকম নাম দিলাম লাল তারটার, আর এটা হলো কালো তারটার, আর ব্ল্যাক। এখন একটা কাহিনী হয়েছে, ওই যে হোল্ডারটা আছে না, ওই হোল্ডারে একটু মরচে ফরচে ধরে গিয়েছে, তাতে একটা রেজিস্ট্যান্স হতে পারে না? অবশ্যই পারে স্যার। স্যার তো আমি সেই রেজিস্ট্যান্সটা সিরিজ সার্কিট তো সিরিজের হিসাব, তো সেই রেজিস্ট্যান্সটাকেও আমি এর মধ্যে নিয়ে আসলাম। কেমন হলো? এটা হচ্ছে হোল্ডারের রেজিস্ট্যান্স, দোষ আছে? না স্যার। না স্যার। হয়ে গেল, তাই বেশ দারুণ একটা অবস্থা। তাহলে আমরা একটু
আবার অঙ্কের দেশে যাই। আপনারা জিনিসটা তাহলে বুঝতে পারছেন, তারটা গেল। এই মেয়েদের মধ্যে থেকে আইসিটির মেয়েরা কিছু কোনো কথা বলছে না কেন? আইসি আরিফ মোল্লা চুপ, ছেলেরাও চুপ, মেয়েরাও চুপ, কথা বলেন। মিথিলা, শবনম, পারভিন, সাইমা, তারপরে জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, না স্যার, বুঝতে পারছি। কে বুঝতে পারছে না? আমি স্যার। আমি কে? সাইমা। আচ্ছা, বুঝতে পারছেন না। এ দেখেন, এটা কি সোর্স? আপনি যেখান থেকে তারটা আপনি তো বুঝবেন না। আপনার জন্য তাহলে ব্যবস্থা করতে হবে। আপনাদের মানে যারা যারা বুঝতে পারছেন না, ল্যাব না দেখালে এদের ক্লিয়ার হবে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু আবার বলি, সাইমায় মন দিয়ে দেখেন। এটা হলো 220 ভোল্টটা একটা সোর্স। তো এখান দিয়ে সোর্স মানে কি, একটা জাস্ট যেখান থেকে কানেকশন আছে, কোন একটা জায়গা থেকে কানেকশন আছে, দুটো তার বেরিয়ে আছে, আপনি টেনে নিয়ে চলে গেলেন তারটা, দুটো তার বার করে নিয়ে গেলেন সোর্স থেকে, একটা তার এইরকম আর রেড লাল তারটা, আর এদিক দিয়ে কালো তারটা বার করে নিয়ে চলে গেলেন। খুব ভালো কথা, খুব সাজ করে তারটা টেনে নিয়ে গেলেন। এবং তারের রেজিস্ট্যান্স আছে, তারের রেজিস্ট্যান্স ডাইরেক্ট তো বলা নেই, এটা একটা ডিজাইন প্রবলেম, ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রবলেম। তো বলে দিচ্ছে তারের কোম্পানিওয়ালা, সে বলে দিয়েছে 1 কিলোমিটার তারের এত রেজিস্ট্যান্স হবে। তো ভালো কথা, তার তো কন্ডাক্টর, অল্পতেই রেজিস্ট্যান্স হয় না, তো একটা বড় অ্যামাউন্ট বলে দিয়ে বলে এর এতটা রেজিস্ট্যান্স হবে। তো দুটো তারই একই রকম মাপের তার আপনি 7 করে দিলেন। তো দুটোই সেম মাপের তার 7 করে দিলেন এবং টেনে নিয়ে গিয়ে যে জায়গায় বাতিটা লাগাবেন, যে হোল্ডার, সাইমা হোল্ডার চেনেন তো? না স্যার। আচ্ছা, আপনি তাহলে আমি যা যা বলি আপনি দেখেন, আপনাদের ফ্রেন্ডের সাথে কথা বলতে পারেন, পরে না হয় আমি এসে একটা সাপোর্ট দেওয়া যায় কিনা দেখবো। সবাই যারা পারে না তাদের সবাইকে দেখবো ইনশাআল্লাহ। আপনি দেখে যান, মানে সবই বুঝতে হবে না। আমাদের এককালে এমন অবস্থা হয়েছে, ক্লাসের ছেলেপিলে সবাই জি স্যার করছে, আমরা কিছুই বুঝতে পারছি না, এমন দৃশ্য হয়েছে। দেখে যান, আর বই পড়তে হবে। আমারও সেই সেম অবস্থা আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, না ঠিক আছে, কিন্তু সাইমার কি ব্যাকগ্রাউন্ড, ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড নাকি ব্যাকগ্রাউন্ড? না স্যার, ইন্টার 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 ব্যাকগ্রাউন্ড। যারা ইন্টার ব্যাকগ্রাউন্ড, খুব ভালো করে শোনেন, যারা ইন্টার ব্যাকগ্রাউন্ড তারা একটু বাজারে যাবেন। পলিটেকনিকের বইয়ের দোকানে অনেক দাম নেবে। রেল স্টেশনের ধারে পুরনো বইয়ের দোকান আছে না? হ্যাঁ, রেল স্টেশনে পুরনো বইয়ের দোকানে কি বলবেন, আমাকে সার্কিটের বই দেন, একদম ডিসি সার্কিট, এসি। এই ডিপ্লোমার ছেলেরা একটু বলতে পারছেন না কেন? ডিসি সার্কিটের বই, ইলেকট্রিক্যাল সার্কিট স্যার, বেসিক ইলেকট্রনিক্স এ তো আছে স্যার। বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রিসিটি, তারপর ইলেকট্রিক সার্কিট 1, এরকম এসি ছাড়া ডিসি সার্কিট। ফান্ডামেন্টাল কিনলে পারে হবে না স্যার ওই পলিটেকনিক গেটের সামনে যে লাইব্রেরি আছে না, ওখানে পুরাতন আলম ভাইয়ের দোকানেও ভালো বই পাওয়া যায় পলিটেকনিকের সামনে। যাই হোক, পলিটেকনিকের সামনে পুরাতন লাইব্রেরি, ওখানে বই বিক্রি করে পুরাতন বইগুলা, পুরনো ডিপ্লোমার বইও। আমি তো যাই ওখানে, পুরনো বই। তো আমার স্টুডেন্টরা যাদের সমস্যা হয়েছে, আমি ট্রুলি বলছি, আমাদের আসামুল্লাহর কাছাকাছি এই যে ঢাকা পলিটেকনিক আমাদের ওখানে, তো প্রথমে তো আমরা এই কোর্সে অন্ধকার দেখি। কে কি অন্ধকার দেখি? আমার থেকে কেউ, এই সাইমা যেমন অন্ধকার দেখছে, আমার থেকেও বেশি, মানে কত খারাপ অবস্থা ওর আমি নিজে ভালো জানি, বিকজ আমরা ওই সার্কিটে অন্ধকার দেখতাম। পরিষ্কার কথা, এই সার্কিট বুঝতেও অনেকদিন লেগেছে। সার্কিট প্র্যাকটিস মানে বই শেষ না করলে সার্কিট আপনি জীবনেও শিখবেন না। মুখে মুখে বলছি আপনি জি স্যার করছেন, কিন্তু ভেতরে বসতে সময় লাগবে। ঠিক আছে, স্যারের তো স্যার দুইটা মানে আছে, একটা হলো খুব ভালো বুঝেছি আর একটা হলো খুব ভালো বুঝি নাই। তবে হ্যাঁ বুঝতে পারছি, খুব ভালো বুঝি নাই। তবে আমার বিশ্বাস আমার স্টুডেন্টরা যে যাই হোক, বুঝুক না বুঝুক, ক্লাসটা ফলো করছে। জি স্যার, একবার দেখবে, আরেকবার দেখবে, একসময় তো তাদের ক্লিয়ার হবেই সবার, নাকি? আচ্ছা, আমি তাহলে এগোই। ঠিক আছে, তাহলে যে আর দুটো তার একই মডেলের তার, এইটা একটা খুব সিরিয়াস বিষয়। এই যে রেড যে লাল তারটা, অনেক সময় আপনারা দেখেছেন না, লাল তারটা একটু বেশি মোটা, কালো তারটা চিকন, দেখেছেন? স্যার দেখেছি। একটা তার একটু বেশি মোটা আর একটা তার একটু চিকন, এটা হয়ে থাকে। আমি ধরেই নিচ্ছি
আমার অনেক স্টুডেন্টের তাদের অবস্থা স্যার চিকন মোটা হওয়ার কারণ কি? ইচ্ছা করেই করে, বুঝেছেন? ইচ্ছা করেই করে। জি স্যার। আমি এতদিনে কোনো ব্যাখ্যা পাইনি। জি স্যার, বুঝতে পারছি। স্যার আপনার কথা কেটে কেটে আসছে, সব বোঝা যাচ্ছে না আরো। তোমার নেটের সমস্যা, তাইলে তোমার নেটের সমস্যার জন্য কেটে কেটে যাচ্ছে, আমরা তো ঠিকই এই বুঝতে পারছি। কেউ যখন আমাকে বলছে আপনারা কি ওইরকম ভাবে কাউকে উত্তর দিয়ে না, এটা কিন্তু স্টুডেন্ট এখন ডিসকারেজড হয়। ইটস ওকে, হতে পারে। বুঝতে পারছো না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এখানে যে সার্কিটটা দেওয়া আছে, তো আর এখন আমরা মূল সার্কিটে যাই। তাহলে এটা হলো সোর্স ভোল্টেজ, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সে এই তারের রেজিস্ট্যান্স, এটা হলো তারটার রেজিস্ট্যান্স, এটা হলো হোল্ডারের রেজিস্ট্যান্স, মানে যে জায়গাটায় হোল্ডার তো আমার ছিল, এই দাঁড়ান আপনাদের জন্য পরে আমি ওসব গুছিয়ে রাখবো। স্যার হোল্ডার আমার কাছে আছে, হ্যাঁ দেখুন নাকি? হ্যাঁ, বার করেন তো, বার করে বেশি বকবক করে কথা বলেন, তাহলে সবাই দেখতে পাবে আপনাকে। জি স্যার, দাঁড়ান তাহলে আমি বের করে দেখাই। আর ও যখন দেখাবে কেউ বকবক করবেন না, বকবক করলে অন্যজনের চেহারা চলে আসবে। ওই এই যে বাতি লাগানো, যে জায়গাটায় বাতি লাগানো থাকে এটাকে হোল্ডার বলে। দেখা যাচ্ছে স্যার? একটু ভালো করে দেখান, একটু আয়নার কাছে এইভাবে এনে দেখান। এই যে এই যে এই যে এই যে দেখা যাচ্ছে না আরিফ মোল্লা। মারছে তো, তাইলে স্যার কিভাবে দেখাবো? ক্রাইসিস বেসিক্যালি ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা ঘুরায় যদি দেখাতে পারেন, ক্যামেরা ঘোরানো যায় ওইদিকে। হ্যাঁ, ঘোরানো যাচ্ছে এই স্যার, তো দেখা যাচ্ছে এই কি তো, এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার সাইমা মনে হয় এটাও দেখেনি নাকি? আমরা দেখি না। সাইমা দেখতে পাচ্ছেন? এবার তো আমরা দেখি না স্যার। এই যে দেখেন, এই যে এইটা লাইট জ্বলে যেটা, সেটা চেনেন না? আরে অবস্থা। ও হোল্ডার হোল্ডার হোল্ডার, হ্যাঁ হোল্ডার চেনেন না? এখন পিঙ্ক কালার লাগতেছে তো ভাই, ডাউট হয়ে কনফিউশন হয়ে যাচ্ছে। যাদের জন্য বললাম তারা কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। সাইমা কি শুনতে পাচ্ছেন? স্যার মিউট করে মনে হয় বের হয়ে গেছে তারা। ইন্টারেস্টিং, এটা মানে খুব বিপজ্জনক। স্যার মানে নেটের সমস্যা, এই কারণে মনে হয় ও বুঝতে পারতেছে না স্যার। এমন দৃশ্য যেন না হয় শেষে ওদের জন্য আলাদা ক্লাস নিতে হলে আমার তো ঘাম ছুটে যাবে। যাই হোক, এমনিও নিতে হবে ওদের আলাদা ক্লাস, অমনিও নিতে হবে মনে হচ্ছে। হোয়াটএভার, আমার স্টুডেন্ট বাঁচাতে হবে, পরিষ্কার কথা। আপনারা সবাই মিউট হয়ে যান। তাহলে কি স্যার বন্ধ করে দিলাম স্যার ভিডিও? না না, ভিডিও বন্ধ করবেন মানে মিউট অল। স্যার আমার ফোনে তো চার্জ নেই স্যার, আমি একটু বাইরে আছি স্যার, ফোন তো বন্ধ হয়ে যাবে স্যার। আচ্ছা দেখেন যে কি যা করব? মিউট অন। আচ্ছা, তো এখন আমরা একটু খেয়াল করি আজকে যে পড়াশোনা, সেটা যে বোঝানোর জন্য এসেছিলাম। তো এই যে তারটা, আমরা মূল প্রবলেমে চলে যাই। তো আমরা তাহলে যে ক্রাইসিসটা ছিল, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কেবল ইজ 36 ওহম পার কিলোমিটার, দ্য লেন্থ অফ দ্য কেবল ইজ 300 মিটার। তাহলে এখন কথা হচ্ছে আর দ্য রেজিস্ট্যান্স of the holder is of the lamp holder is 1 ohm, বলে দিলাম 1 ওম। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে তো? একজন জি স্যার বলে চুপ হয়ে যান। ওকে, জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমাদের প্রসেস কোথায়? প্রসেসটা কি এখন? and the lamp rating is
200 ওয়াটের বাল্ব, আপত্তি আছে? না স্যার। 200 watt. The lamp rating is 200 watt. ঠিক আছে, ভালো কথা, মডেলটা এরকম। তো বাতিটা আপনার 200 ওয়াট, আপনারা যখন সার্কিট সলভ করবেন তাহলে ওই ওয়াটটা আপনাকে ওমে নিয়ে আসতে হবে। তো প্রথমে আপনাকে তার সলিউশন করব আমরা। সলিউশন আমরা শুরু করি। সলিউশন, ল্যাম্প রেজিস্ট্যান্সটা আপনারা বলতে পারবেন? ল্যাম্প রেজিস্ট্যান্সটা আপনারা বলতে পারবেন? আমি যদি বলি ল্যাম্প রেজিস্ট্যান্স বার করতে হয়, আপনারা কি শুনতে আগ্রহী? জি স্যার, শুনবো। জি স্যার। আপনি যদি একটা মিটার দিয়ে যদি একটা ল্যাম্পের রেজিস্ট্যান্স মাপতে যান তাহলে তার রেজিস্ট্যান্সটা একরকম আসবে। আর আপনি যদি একটা ল্যাম্পকে আপনি অলরেডি সোর্সে কানেকশন দেন এবং আপনি যদি ভি বাই আই মানে কি আর না, ভোল্টেজ বাই কারেন্ট, ইয়েস। তা এখন একটা কত সিরিয়াস একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনি যখন নরমালি মাপবেন তখন তার রেজিস্ট্যান্স একরকম আসবে, আর যখন আপনি ভোল্টেজ দেবেন এবং কারেন্টটা মেজার করবেন আপনি দেখবেন আরেক রকম রেজিস্ট্যান্স। কারণটা কি জানেন? কারণটা তাপ যখন বাড়ে, তাপমাত্রা যখন বাড়ে, আপনি কি জানেন না রেজিস্ট্যান্স পরিবর্তন হয়? জি স্যার। তাহলে 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 একটা জিনিস যখন আগুনে একটা গরম হয়ে আছে, উত্তপ্ত হয়ে আছে, তখন তার রেজিস্ট্যান্স আর ঠান্ডা অবস্থার রেজিস্ট্যান্স কি এক হবে? না স্যার। অবশ্যই হবে না। তাহলে আপনি জেনে বুঝে দেখলেন যে একটা ল্যাম্প, একটা ইনক্যান্ডেসেন্ট, সে পুরোনো আমলের বাতি 200 ওয়াট বলেছে, হ্যাঁ, সেই বাতিটা জ্বলছে, তখন সে কত ওয়াট খাচ্ছে বিদ্যুৎ প্রতি সেকেন্ডে? 200 ওয়াট। তার ইয়েটা কত, রেটিংটা হলো 200 ওয়াট। জি স্যার। তাহলে ভালো কথা, 220 ভোল্ট সাপ্লাই, সে 200 ওয়াট খাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে তাহলে আমরা বার করব হিসাবটা কি করে? আমরা এইসব ল্যাম্পের যখন রেজিস্ট্যান্স করব তখন আমরা ডাইরেক্ট করব না, আমরা সোর্স দেব, দেখব কতটা কারেন্ট ফ্লো হচ্ছে। কারণ আমরা হট অবস্থা রেজিস্ট্যান্স মাপতে গেলে একমাত্র মানে সত্যিকারের রেজিস্ট্যান্স মানে ও যখন রানিং অবস্থা তার রেজিস্ট্যান্সটাই তো ইম্পর্টেন্ট, নাকি ঠান্ডা অবস্থার রেজিস্ট্যান্সটা ইম্পর্টেন্ট? একটু ভালো লাগতেছে না, খুব খারাপ লাগছে, গ্যাস বেড়ে গেছে আমার স্যার। এই দাঁড়ান, মিউট করে কথা বলেন। হ্যাঁ, ল্যাম্প একটা বাতির রেজিস্ট্যান্স ব্যাপারটা একটা নরমাল একটা রেজিস্টারের ক্ষেত্রে আপনি যখন বলছেন, এটার ক্ষেত্রে এটাও গরম হয়, যদি আপনি নির্দিষ্ট মানের মধ্যে রাখেন তাহলে গরম হলো না ধরেন, তাহলে এর ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হবে না। কিন্তু রীতিমতো একটা বাতি জ্বলছে, জ্বলন্ত, তো ওই অবস্থার রেজিস্ট্যান্স আর একটা ঠান্ডা বাতির রেজিস্ট্যান্স অবশ্যই এক না, তাই তো? হ্যাঁ বা না? জি স্যার। তাহলে আপনি সাধারণ মাপাতে কাজ হবে না। তাহলে এখন আমি লিখবো আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু, এই পদ্ধতিটা কি, কোন কোন ডাটা দেয়া আছে? পাওয়ার ইকুয়াল টু কি 200 ওয়াট, আর আমাদের কত দেয়া আছে, ভোল্টেজ ইকুয়াল টু 220 ভোল্ট। 220 ভোল্ট, 220 ভোল্ট। আচ্ছা, আপনাদেরকে একটা ডেরিভেশন আমি দিয়েছিলাম, আপনাদের কি মনে আছে? P ইকুয়াল টু V স্কয়ার বাই R। জি স্যার। মনে পড়ে? যদি আপনার মনে পড়ে থাকে, এইটাকে আপনি এভাবেও তো লিখতে পারেন। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে R ইকুয়াল টু V স্কয়ার বাই P লেখা যাবে? স্যার, ভোল্টেজ 220 ভোল্ট হবে না? হ্যাঁ ঠিক, কে বললো? মারিয়া? জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমাদের ইলেকট্রিক্যালের মেয়েরা তো কথা বলছে, আর আইসিটি মেয়েদের কি হলো? তাসনিম, মিথিলা কথা বলছেন না কেন? স্যার আমরা সব শকটে আছি স্যার। কি হয়েছে? পরীক্ষা তো সামনে, কিছু বুঝতে পারছি না তাই শক। পরীক্ষা পড়াশোনা করবেন, শক্ট হলে পরীক্ষা খারাপ হবে? এই তো, পরীক্ষার সময় হেসে খেলে আসবেন, পড়াশোনা করে আসবেন, পড়াশোনা বুঝে আসবেন। আপনি যখন লিখবেন ঠিক মতো তখন এমনি কাজ হবে। আপনি পরীক্ষায় মুখস্থ
আপনি পড়াশোনা করে আসবেন পরীক্ষার সময়। আর পরীক্ষার সময় না পারলেও কোনো স্যার সমস্যা নেই। হ্যালো স্যার আপনি করেন, দেন তো পরীক্ষা। হ্যাঁ বলেন, কে? কিটা? স্যার মামুন রেজা। মামুন রেজা, হ্যাঁ বলেন। স্যার প্রশ্ন ধরনটা একটু বলবেন না আমাদের? প্রশ্নের ধরন, সাজেশন সবই তো দিতে হবে। জি স্যার। দেব, আগে ক্লাসটা করিয়ে নি। আচ্ছা জি স্যার। আজকে মনে হয় সাজেশন দেওয়ার মতো বসা যাবে না, এরপরে একটা ক্লাস আছে। আমি দেখি কালকে যদি আপনারা সময় একটা দিতে পারেন বসবো কালকে, ঠিক আছে? স্যার অবশ্যই স্যার। আচ্ছা, কালকে সাজেশন ধরিয়ে দিয়ে পরীক্ষা দিয়ে দেবো, আর ক্লাস নেব না। জি স্যার অবশ্যই ভালো হবে। হ্যাঁ, কিন্তু আপনাদের পরীক্ষা কবে? স্যার 14 তারিখ থেকে শুরু। আমার পরীক্ষা আমার সাবজেক্ট কবে? স্যার এখনো দেইনি রে। রুটিন পাই নাই তো এখনো। স্যার আমার একটা ছিল, রুটিন না পেলে ফরগেট ইট, যেদিন পরীক্ষা হবে সেদিন। তবে আপনারা টাকা পয়সা দিয়ে দেবেন ভার্সিটিতে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কিডা? বাশির? জি স্যার। হ্যাঁ স্যার, ওই যে 14 তারিখে যদি পরীক্ষা না দেই, এটা কি পরবর্তীতে দেওয়ার কোনো সুযোগ আছে? এক্সাম তো 15 তারিখ থেকে নোটিশ দিচ্ছে। ও 15 তারিখ থেকে হলে সমস্যা নাই। রমজান স্যার, তারপরে আরিফ স্যার, তারপরে পরীক্ষা আছে তো স্যার। না স্যার 14 তারিখে পরীক্ষা হবে। দাঁড়ান, এই বাশির কিছু না, রমজান স্যার 14 তারিখ থেকে শোনেন, রমজান স্যার, আরিফ স্যার, সুমন স্যার, তারপরে আমাদের মোহাম্মদ আলী স্যার, তারপরে কি ম্যাডাম, ফাহমিদা ম্যাডাম, আমি বাদ দিলাম। এরা সবাই মিলে যদি আপনার রুমের মধ্যে বন্ধ করে আচ্ছা করে লাঠি দিয়ে পিটাই, তাহলে সমস্যা আছে? জি স্যার, সমস্যা আছে তো স্যার। স্যার এখানে একটা কথা ছিল স্যার, মানে টিটিসি তে স্যার গ্রাফিক্স এর একটা কোর্স করছিলাম তো ওটা হচ্ছে বোর্ড পরীক্ষা, মানে ওই বোর্ড পরীক্ষাটাও স্যার হচ্ছে মানে 14 তারিখে পড়ছে। আপনার একটা পরীক্ষার জন্য ইউনিভার্সিটি, আপনি ট্রেনিং ইনস্টিটিউটের জন্য আপনি ইউনিভার্সিটির সাথে কথা বলেন। স্যার আমাদের তো নোটিশ দিয়েছে, আমাদের এক্সাম তো 14 তারিখে না 15 তারিখ থেকে স্যার নোটিশ দিছে তো। হ্যাঁ, 15 তারিখে স্যার সমস্যা নাই। আর ইউনিভার্সিটি একটা ফ্লো, ইউনিভার্সিটির জন্য বাদ বাকি সারা পৃথিবী অফ থাকে। স্যার 14 তারিখ হবে, 14 তারিখেই যখন পরীক্ষা হবে আপনাকে দিতে বাধ্য থাকতে হবে, পরিষ্কার কথা। আসেন, আর ইকুয়াল টু ভি স্কয়ার বাই এই পি কত? 200। কেউ কি বার করলো এতক্ষণ বগরের মধ্যে? আর কত রেজিস্ট্যান্স কত হলো? কেউ কিছু করছে না। 220 স্কয়ার বাই 200 কত? 242। 242 কি? ওহম স্যার। ওহম। ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স বের হলো, তাহলে আমরা চলি। তাহলে কোন রেজিস্টার বের হলো? এইটা, তাই তো? 242 লিখবো? স্যার লিখলাম 242। ঠিক আছে, আমরা আবার ফিরে যাই অঙ্কে। আমরা এখানে এসে একটু দেখি, এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন তো যে তারের যে রেজিস্ট্যান্স, তারের লাল তারটা মানে লাল পার্টটা, দুটো পার্টই একই রেজিস্ট্যান্স, একটা পার্ট পার করে নেন। আর রেড কত হবে? আর রেড ইকুয়াল টু কত? এখানে কত বলছে আপনার? তার কত মিটারের তার? 300 মিটারের তার, তাই তো? তাহলে এটা পয়েন্ট, আচ্ছা 300 মিটারের তার, ভালো কথা। কিন্তু তার কোম্পানিওয়ালা ও বলে দিয়েছে 36 ওম পার কিলোমিটার। তাহলে এর সাথে যদি আপনি ডাইরেক্ট গুণ করে দেন যে আমার তারটা হলো 0.3 কিলোমিটার, তাহলে কিলোমিটার কি কেটে যাবে না? কিলোমিটার কেটে যাবে না? এটা নিচে আর এটা উপরে, তাহলে উত্তর কি হবে? ওমে হবে, তাই তো? জি স্যার। তাহলে বলেন কত? 36 গুণ 0.3, তারটা রেজিস্ট্যান্স কত? 10.8। বাদ বাকি এককে বললো এটা আমায়? স্যার আরিফ মোল্লা। এদিকে আর এই মহাসিন বাপ্পি, এরা কি হলো এদের? স্যার করছি তো। স্যার এটা একটু বুঝিয়ে দেবেন? কে? স্যার মিথিলা।
মিথিলা এই পুরো প্রবলেমটা আচ্ছা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ এখন দেবো। মিথিলা আপনি কি সার্কিটটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে যে সার্কিটটা দেওয়া আছে কিছু না, যে বলা হচ্ছিল যে বিরাট লম্বা একটা মাঠ আছে, খুব ভালো করে বোঝেন, বিরাট লম্বা একটা মাঠ আছে, মূল রাস্তা থেকে একটা কানেকশন নিয়ে মাঠের মধ্যে দিয়ে চলে গেল। হ্যাঁ, তো মাঠের মধ্যে দিয়ে তাহলে কারেন্ট যখন আপনি দেখেন দুটো পজিটিভ, যদি ডিসি হয় তো পজিটিভ নেগেটিভ লাগে না, দুটোর জন্য দুটো কানেকশন টানতে হয় না? এই দেখেন এখানে এখান দিয়ে একটা তার টানতে হবে, এখান দিয়ে একটা তার টানতে হবে, তাই তো? তাহলে এখন কথা হচ্ছে এই যে দুটো তার তাহলে গেল এখান দিয়ে, তো দুটো তারের যে রেজিস্ট্যান্স তো সিরিজেই হবে, টোটাল একটা বিরাট বড় তারের তো একটা রেজিস্ট্যান্স হবে, সেই রেজিস্ট্যান্সটা টোটাল হিসাব করে আমি লিখে ফেলেছি। এবং আপনি জানেন কিনা আমি জানি না, সিরিজে যখন আমরা রেজিস্ট্যান্স যোগ করি, আমি যদিও এটা শেখাইনি এখনো, তারপরে একটু হালকা জেনে রাখেন, সিরিজে রেজিস্ট্যান্স যোগ করার কথাও আমি আপনাকে বলবো না। আপনি জানেন কিনা আমি জানি না, আর ইকুয়াল টু রো এল বাই এ একটা সূত্র আছে, এই সূত্র দিয়ে মোটামুটি একটা মেটেরিয়ালের রেজিস্ট্যান্স বার করে ফেলা যায়, যেটা ফিজিক্সে পড়ানো হয়েছিল। আমি জানি না মিথিলা কি পড়েছিলেন, মনে যদি না থাকে আমি খোটা দেব না। এখন যে তারটা গেল তারটা রেজিস্ট্যান্স হবে, এটা শিওর তো? জি স্যার। যদি তাই হয়, এখান দিয়েও তার গেল, আবার যে তারটা কালো তারটা গিয়েছে, কালো তারটারও একটা রেজিস্ট্যান্স আছে, আমি ধরে নিচ্ছি দুটো তার একই ধরনের, একটা কোম্পানির একই ধরনের তার, ঠিক আছে? তাহলে একজনের রেজিস্ট্যান্স আপনি বার করলে আরেকজনের রেজিস্ট্যান্স বার হয়ে যাবে, এটা একটা কথা। এবার তারটা গেল, এখানে একটা হোল্ডার আছে, তো হোল্ডার যেটা, সেই হোল্ডার তো বাতিটা বসানো যাচ্ছে, হোল্ডারটার ল্যাম্পের যে জায়গাটায় বসানো হয় প্যাচ, সেই জায়গাটায় তার একটা রেজিস্ট্যান্স হতে পারে না? একটু মরচে ধরতে পারে, একটু খারাপ মেটেরিয়াল দিয়ে তৈরি হতে পারে, একটা রেজিস্ট্যান্স হবে না? হবে না? আচ্ছা, সেখানে সেই রেজিস্ট্যান্সটা আমরা বলে দেব, সেই রেজিস্ট্যান্সটা কত। সেই রেজিস্ট্যান্স আমি মনে হয় 1 ওহম বলেছি নাকি, আমার স্টুডেন্টরা 1 ওহম বলেছিলাম হোল্ডারের রেজিস্ট্যান্স? জি স্যার। 1 ওহম, আমি তাহলে এটা এখনই 1 লিখে দিলাম, 1 ওহম আমি এটা এখন লিখে দিলাম। আর ল্যাম্পের রেজিস্ট্যান্স, এখন ল্যাম্পের রেজিস্ট্যান্স বার করাটা, এটা আপনাদেরকে আমি একটা সূত্র দেখিয়েছিলাম, পাওয়ার বার করার, P ইকুয়াল টু VI, এই ক্লাসে দেখিয়েছি আপনাদের কখনো? P ইকুয়াল টু VI। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখাইনি তাই না? আচ্ছা, অনলাইন ক্লাসে কিছু করিয়েছিলাম, ঠিক আছে, যাই হোক। P ইকুয়াল টু VI, আবার ওহমের সূত্রটা কি মিথিলা? V ইকুয়াল টু IR না? জি স্যার। আচ্ছা, V ইকুয়াল টু IR, জি স্যার। IR। তো এখন কথা হচ্ছে মিথিলা স্যার করেছিলেন? হ্যাঁ ঠিক আছে, আমি করেছি, ঠিক আছে, সমস্যা নেই। এই আইটাকে যদি আমি V আর R এর মাধ্যমে প্রকাশ করি, আমি লিখতে পারি না, আমি এরকম লিখতে পারি না, এটা ইকুয়াল টু V গুণ I মানে V বাই R, এটা তাহলে বলা যায় না মিথিলা? এখান থেকে I মানে কি V বাই R না? তাহলে I উঠে গেল, এই আইটাকে সরালাম আমি, সম্ভব না? সম্ভব না? আচ্ছা, তাহলে আমি কি এটা লিখতে পারি না, V স্কয়ার বাই R, এটা কি এই সূত্রটা কি আমি লিখতে পারি মিথিলা? আচ্ছা, যদি আমি লিখতে পারি তাহলে দেখেন P ইকুয়াল টু কপি করলাম, এটাকে এখানে কপি করলাম, কপি পেস্ট, ইকুয়াল টু V স্কয়ার বাই R, কন্ট্রোল C, এখানে কন্ট্রোল V, P ইকুয়াল টু V স্কয়ার বাই R। ঠিক এই জিনিসটাকে যদি আমি 8টাকে এখানে তুলে আনি, তাহলে এই জায়গায় P চলে যাবে না তলায়? জি স্যার। হ্যাঁ, আপনার বাড়িতে যে বাতিগুলো আছে, মানে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, মানে হলো পুরোনো আমলে একদম লাল বাতি মুরগির খামারে দেয় না গরম হওয়ার জন্য, আবার ঘর অনেক সময় গরম হলে, মানে যদিও এটা এখন ঘর খুব ঠান্ডা যদি হয়, একটা বাতি জ্বালালে, বাড়িতে দাদা দাদি থাকলে তাদের কষ্ট হলে অনেক সময় ওই বাতি দেওয়া হয়, আপনারা দেখেছেন কখনো? হ্যাঁ স্যার, দেখছি। হ্যাঁ,
তাহলে ওই বাতিটা কিন্তু খুব সিম্পল, ওর মধ্যে ইলেকট্রনিক কিছু থাকে না। তো এখন ওই বাতির ক্ষেত্রে আমরা কথা বলছি, তাহলে আমরা পিওরলি রেজিস্টিভ হিটার কয়েলও এইরকমই প্রিন্সিপালে চলে, এইরকম নীতিতে চলে। তাহলে এখন যেটা বলা হচ্ছে ভোল্টেজ সাপ্লাইটা কত, 220 ভোল্ট। তাহলে ওই ক্ষেত্রে বলা হয়েছিল এই যে অঙ্কটা এখানে এখানে করা হয়েছে 220 স্কয়ার বাই 200, তাহলে 242 ওহম। এটা কি মিথিলার পরিষ্কার হলো? জি স্যার, এইটুকু বুঝতে পেরেছি। এইটুকু আপনি বুঝতে পেরেছেন। তাহলে এইটুকু হয়ে গেল। এবার ল্যাম্পের এটা ধরেন পুরো ল্যাম্পের ওই যে যে জায়গায় হোল্ডার বাতি সমেত এইরকম রেজিস্ট্যান্স হচ্ছে, তাহলে এখানে তার আবার এখান দিয়েও তারটা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে টোটাল একটা সিরিজ সার্কিট দাঁড়াচ্ছে না? দাঁড়াচ্ছে না? দাঁড়াচ্ছে না? জি স্যার, একটা সার্কিটই হয়। কানেকশনটা গেল আবার ফিরে এলো, লাল তার দিয়ে গেল কালো তার দিয়ে ফিরে এলো, তাই তো? আলটিমেটলি একটা বদ্ধ বর্তনী, একটা ক্লোজড পাথ, একটা ক্লোজড সার্কিট। এইবার আমরা আমাদের সাধারণ যে এখানে অঙ্ক করছিলাম সে জায়গায় আমরা ফিরে যাই। তো এখন কথা হচ্ছে তারের ম্যানুফ্যাকচারার আলা, আমি কি তারের ওই পেজটায় যাব মিথিলা? জি স্যার। আচ্ছা, তারের ওই জায়গাটায় আমি গেলাম। এই ধরনের তার, ঠিক আছে, এই ধরনের তারই তারা টেনেছে, খুব ভালো কথা। বিভিন্ন ধরনের তার আছে, তো এখানে বিভিন্ন মাপের তার আছে, বিভিন্ন মাপের তারের নাম লেখা আছে এখানে। সেই সব তারের আরো মানে এইরকমই মেজারমেন্ট, সিমিলার মেজারমেন্ট আরেকটা দেয়া আছে। এটা কিছু এক সিমিলার টাইপের, দুই রকম স্পেসিফিকেশন। কিন্তু কথা হচ্ছে ধরেন 0.5 আরই যে তারটা, সেই তারটা আমি চুজ করেছি, না 0.5 আরই চুজ করিনি, হ্যাঁ 0.5 আরই তারটা। তার দেখেন কপারের যে তারটা, এখানে দুই ধরনের কোম্পানি দুই রকমের তার বানায়, যে আমি কপারের যেটা ধরে নিচ্ছি এই তারটাই ব্যবহার করলাম আমরা। তাহলে এটা কত ওহম পার কিলোমিটার মিথিলা? 36.0। 36.0 ওহম পার কিলোমিটার। তাহলে এখান থেকে এই স্পেসিফিকেশনটা আমি নিয়ে চলে আসলাম, ঠিক আছে? তাহলে এখন আমি বলছি যে যেখান থেকে কারেন্টের তারটা টেনে নিয়ে গিয়েছি, সেখান থেকে যে জায়গায় মাঠের মাঝখানে, মাঠের একদম শেষ প্রান্তে যেখানে বাতিটা আমি জ্বালাচ্ছি, সেই জায়গায় যে ডিস্টেন্স সেটা 300 মিটার হতে পারে না? হ্যাঁ স্যার, পারে। হতে পারে। তাহলে 300 মিটার দূর, তো 300 মিটার তো হিসাবটা বাতি কোম্পানি, তার কোম্পানি বলে দিচ্ছে 36 ওহম পার কিলোমিটার। তাহলে আমাকে দূরত্বটা কি কিলোমিটারে আনতে হবে না? জি স্যার। দূরত্বটা কিলোমিটার। আপনার যদি এই অঙ্কটা মানে এত কষ্ট হয়, আমি এই কায়দাটা কি আর কাটলাম, আমি একদম পরিষ্কার ভাষায় বলি। এই দেখেন হিসাবটা কি রকম, 1 ওহমে, 1 ওহমে, না সরি 1 কিলোমিটার, 1 কিলোমিটার কত 36 ওহম, তাই তো? তাহলে 0.3 কিলোমিটার কত? 36 ভাগ 0.3। 36 গুণ। জি স্যার। কত হচ্ছে গুণফল, কত হচ্ছে মিথিলা? 10.8। 10.8। ও লিঙ্কন, চা খাচ্ছেন নাকি? 10.8 ওহম। এটা কি ক্লিয়ার হলো? তাহলে আমরা সোজা চলে যাই সার্কিটে, জানিয়ে দিই 10 কত মিথিলা? 10.8, তাই তো? জি স্যার। 10.8 ওহম। আর এই R3 যে তারটা, তার রেজিস্ট্যান্স কত? ওটাও 10.8। একই তার দিলাম, আপত্তি কিসের? এটাও 300 মিটার, এটাও 300 মিটার, ফেরত একই দূরত্ব তো নাকি? জি স্যার। তাহলে এও 10। এখন আমার তো কিছু আবদার আছে। এখন আপনাকে প্রতিটা জায়গায় কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা বার করতে হবে। পারবেন? জি স্যার, চেষ্টা করলে পারবো স্যার। আপনারা আমার কথা মতো যা যা বলি ঠিক তাই করেন। মিথিলা রেডি আছেন? জি স্যার। আপনি এখানে প্লাস মাইনাস এই জায়গায় সবাই এখানে প্লাস দেন,
এখানে প্লাস চিহ্ন দেন, এখানে প্লাস চিহ্ন দেন। দিয়েছেন? জি স্যার দিয়েছি। এখানে প্লাস এখানে মাইনাস, V1 লেখেন, প্লাস এদিকে মাইনাস V1, এদিকে প্লাস দেন, এখানে মাইনাস দেন। আমি 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 আপনাদেরকে একটু সহজ করব কিনা ভাবছি, জিনিসটা ঠিক আছে। প্লাস প্লাসটা এদিকে দেন, জি স্যার সহজ করে দেন। এদিকেও প্লাস দেন, প্লাস দেন, এদিকেও প্লাস দেন, এদিকেও প্লাস দেন। যেদিকে প্লাস দেবেন অপর দিকে মাইনাস দেবেন, সমস্যা আছে? এদিকে প্লাস দিলে এদিকে মাইনাস দেন, প্লাস দেন এদিকে এখানে মাইনাস, প্লাস মাইনাস, এটা V1 দেন, ঠিক আছে? এটাও করে সহজ করে দিচ্ছি, V1 সাইজ বিরাট করে দিই। ঐশী মনে হয় খুব সাইলেন্ট, ঐশী মনে হয় নেই। V1 V2 মারিয়া আছেন? জি স্যার। V3 এদিকে প্লাস হলে এখানে মাইনাস হবে পাশে। স্যার V1 একটা আছে না? দাঁড়ান স্যার, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, কই V1? ওই যে ভোল্টেজ যেটা স্যার ব্যাটারির, ওইটা তো V1 ধরে দিয়েছেন। 7 মিটেছে? জি স্যার মিটে গেছে। এটার নাম আর আর ব্ল্যাক দি, আর ব্ল্যাক। আর এখানে V1 নাম দি, V4। হে আপনার কেস খেয়ে যাবো আমি। V4 তাসনিম ক্লাসে আছেন? জি স্যার। সাইমা কি ব্যাক করেছেন? আচ্ছা, সাইমার অবস্থা দুর্বল হয়ে গেছে এখানে। আচ্ছা, এই সাকিব, সাকিব আছেন? জি স্যার। শরীর কেমন? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। একটু একটু ধরতে পারছেন? জি স্যার। আচ্ছা দেখেন, বাপ্পি কি কথা বলেছে আমার সাথে আজকে? স্যার স্যার আমি শুনতে পাচ্ছি, আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। কে? ঐশী? স্যার। জি স্যার। আচ্ছা, এই অঙ্কের কি হবে? স্যার বাপ্পি। হ্যাঁ বাপ্পি, অঙ্ক করেন। জি স্যার করছি তো, খাতা পাতা সব সামনেই। হ্যাঁ, প্রথমে প্রথমে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই ওহমস ল, ওহমস ল, ওহমস ল অ্যাপ্লাই করেন, দেন অ্যাপ্লাই কেভিএল। 280 কি আছে? হ্যাঁ স্যার আছে, আছে স্যার আছে। একজন মনে হয় রাকিবুল ইসলাম আর একজন মনে হয় রমিনুল ইসলাম, নাকি? হ্যাঁ রমিনুল ইসলাম আমি স্যার। হ্যাঁ রমিনুল। আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, লিংকন আছেন? লিংকন মনে হয় নেই। তার শরীফুল আলম 2 জন আছেন? শরীফুল আলমরা নেই। অ্যাপ্লাই ওহমস ল, দেন অ্যাপ্লাই কেভিএল, দেন অ্যাসাইন
Then assign Ohm's law expressions in KVL equation TION সাইজ বড় করে দি 16 সাইজ 14 সাইজ করে দিলাম ওকে দিলাম ওরে বাবা বিরাট সাইজ দাঁড়ান সাইজ যত বড় চলছে না 12-10 আচ্ছা সবাই চেষ্টা করছেন তো কে কে চেষ্টা করছেন বলেন দেখি নাম বলেন স্যার আমি স্যার ওহমস ল স্যার অ্যাপ্লাই করছি স্যার ভোল্টেজের স্যার আমি বাইরে আছি তো একটু রুটে, ঠিক আছে, তো আমি চেষ্টা করতে পারছি না, তো পরে আমি চেষ্টা করবো, সমস্যা নাই। বাদ বাকি আরিফ মোল্লা কি চেষ্টা করছে স্যার কিছু চেষ্টা করতে পারছি না তো আমি মাথায় ঢুকতেছে না স্যার এই আমি বলে দিচ্ছি মিথিলা কি বুঝতে পারছে মিথিলা তাসনিম তারপরে ঐশী মারিয়া স্যার চেষ্টা করতেছি ওকে ঐশী তো চেষ্টা করবেই ও হাল ছাড়ে না স্যার কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছেন না আমি যা বলি মন দিয়ে দেখেন প্রথমে এটা সার্কিট দেয়া আছে আর কারেন্ট একটা ধরে নেন এখানে কারেন্টের আমি একটা কারেন্ট দিলাম না কারেন্টের জন্য একটা ইয়ে টানতে হবে মনে হয় রেখা টানতে হবে ডান রেখা গেল কই শেপস আচ্ছা আমি যেটা বলি খুব ভালো করে খেয়াল করেন এদিক থেকে একটা কারেন্ট ধরেন বেরোচ্ছে আউটওয়ার্ড এদিকে ডিরেকশন দেন আপনারা দিয়েছেন বলবেন জি স্যার দিলাম উপরের দিকে মানে এইদিকে কারেন্ট যাচ্ছে মানে কারেন্টটা এইদিকে কারেন্টের ডিরেকশনটা ঠিক আছে দিয়েছেন না দেননি দিয়েছি দিয়েছি স্যার দিয়েছেন কারেন্টের নাম আই দেন আই জি স্যার দিয়েছি পুরো সার্কিটটা সেম কারেন্ট থাকবে তাই তো নাকি আলাদা কারেন্ট হবে না স্যার একই কারেন্ট কারণ কারেন্ট ডিভিশন হওয়ার কোনো জায়গা নেই ডাইভার্ট হওয়ার কোনো জায়গা নেই যদি তাই হয় এই রেজিস্ট্যান্সটার উপর এই যে আর রেড যে রেজিস্ট্যান্সটা এটা তো একটা রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সটার উপর যে ওহমস ল অ্যাপ্লাই করা যাচ্ছে না আমি বলে দিই V1 ইকুয়াল টু I গুণ R রেড হবে না একটা বলে দিচ্ছি V1 ইকুয়াল টু I গুণ R রেড
একটা বলে দিলাম। এরকম করে কি স্যার সবগুলো বের করব, V2 V3 V4 এগুলো বের করব? উচিত না? তাহলে স্যার এবার পারবো না স্যার। হ্যাঁ, V2টা বার করেন। মিথিলা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। আই এর মান কোনটা কত ধরবো? আয়ের মান আপনি ধরবেন কি করে? আয়ের মান তো জানেনই না, বার করতে হবে তো। বার করতে হবে। আপনি আয়ের মান বার করতে হবে। এই ওহো, আপনাদের কোশ্চেন হচ্ছে, কোশ্চেন বলে দিই। কোশ্চেন V1 এর মান তো 10.8। I ইকুয়াল টু কত আর V1 থেকে V4 পর্যন্ত, V1 থেকে V4 পর্যন্ত সবগুলোর মান বার করবেন। মারিয়া বুঝেছেন? জি স্যার। মারিয়া প্রথম দিন এটা বোঝেনি। জি স্যার, প্রথম দিন বুঝতে পারছিলাম না। হ্যাঁ ঠিক আছে। স্যার আমি একটু বুঝি না, আমার আপনার একটু নাম বোঝাতে কি? হবে। নাম স্যার কি? ঐশী, স্যার ঐশী। কি বুঝতে পারেননি? স্যার যে প্রথমে V1 ইকুয়াল টু I, স্যার আর রেট ওটা হ্যাঁ, কিভাবে আসলো? আচ্ছা রেজিস্ট্যান্সটার নাম আর রেড, ঠিক আছে, লালটা। জি জি স্যার। আচ্ছা এটা রেজিস্ট্যান্স বার করেছি, এটা দেখেছেন? জি স্যার। আচ্ছা এই সার্কিটে ভোল্টেজ আমি বারবার বলছি, বেসিক যে কেভিএল, যেটা বেসিক কেভিএলটা করার সময় আমরা প্রতিটা রেজিস্ট্যান্সের উপর ইচ্ছামতো একটা ভোল্টেজ দিয়ে নেব। আপনি এখানে প্লাস V1 না দিয়ে আপনি এভাবেও লিখতে পারেন। খুব ভালো করে সবাই দেখেন, মাইনাস আর এদিকে প্লাস, এইরকম যদি এইরকম দিতে পারেন এই ক্ষেত্রে। আর কারেন্টের ডিরেকশনটা আমি আঁকিয়ে দেখাতে পারলাম না, কিন্তু আমি এই মুহূর্তে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। দাঁড়ান, দাঁড়ান একটু, একটু দাঁড়ান। সব কায়দা আছে, কায়দা করাই যায়। আর এখানে যে 220 দাঁড়ান, আমি একটা কায়দা করার চেষ্টা করছি, তো একটু করতে দেন আগে। তারপর একটা ডিরেকশন দিয়ে দিই। ডিরেকশন হয়ে গিয়েছে না? এটা ছোট করে দিই, সাইজটা ছোট করে দিলাম। আর এদিকে কন্ট্রোল এন্টার, আই একটা চিহ্ন একটু এগিয়ে যাই, এখানে একটা আই বলে দিই, তাহলে আমার স্টুডেন্টরা বিপদে পড়বে না। আর এটা 20 সাইজ করে দিই, বিরাট সাইজ। তাহলে হ্যাঁ, ওরে বাবা, ওই সাইজ চলবে না, এই সাইজ চলবে না, এই সাইজ ছোট করা লাগবে। দেখতে পারছি না, এত বড় সাইজ করছে। হ্যাঁ, কি আজব অবস্থা, ফ্রেমের থেকেও বড় হয়ে গিয়েছে। জি স্যার। 12, এইবার আশা করি ইনশাআল্লাহ তাও বড়। তো এটাকে একটু ছোট করে দিই, আইটা একটু ব্যাক করে দিই। I is the current. Okay, done. Now I think you can digest it. I think আপত্তি আছে? দেখা যায় কারেন্টের ডিরেকশনটা? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। V1 কিন্তু আমি ঐশীর জন্য V1 বদলে দিয়েছি, ঠিক আছে? আর কেউ বললে আরেকজনকে বদলে দিতে পারবো। আর বলেন, দু একজন বলেন, দু একটা উল্টে দিই। স্যার ঠিক আছে, একটাই আমি উল্টে দিলাম, কারণ এখন যদি আমি এটা উল্টে দিই আমার ইকুয়েশনটা কি হবে? কারেন্টটা ঢুকছে কোথা দিয়ে? নেগেটিভ দিয়ে না পজিটিভ দিয়ে? নেগেটিভ। তাহলে নেগেটিভ দিয়ে ঢুকলে তাহলে কি মাইনাস I ইনটু আর রেড। কথাটা বুঝতে পেরেছেন? ওহমস ল কি ভুলে গেছেন আপনারা? না স্যার। আমার লেখা ঠিক আছে তো? জি স্যার ঠিক আছে। নেগেটিভ দিয়ে যদি পজিটিভ, মানে পজিটিভ দিয়ে যদি ঢোকে তাহলে ইটস ওকে, বাট নেগেটিভ দিয়ে যদি কারেন্টটা ঢোকে দেন you should assign a minus sign before the multiplication of I into R. এটা গেল। এটা কত হবে আমাকে একটু বলেন তো? V2টা V2 এর এক্সপ্রেশনটা সবাই আমাকে একটু বলেন না। I into স্যার I ইনটু মাইনাসটা আসলো কি করতে? কে বললো সেটা? কে বললেন? স্যার আমি বলছি যে
দাঁড়ান তো, I একজন into sir একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কেউ একজন বললো V1 এর আগে মাইনাস আগে আসলো, তার সাথে কথা বলে বলে স্যার তাকে বোঝাবো। আমি আশিক রমিনুল ইসলাম। রমিনুল আশিক, হ্যাঁ রমিনুল। এই আশিক শোনেন, ওই যে ওহমস ল যখন আমি ক্লাসে পড়লাম না, আমি বললাম না যে ভোল্টেজ, যেটা ভোল্টেজে পজিটিভ নেগেটিভ একটা পোলারিটি হয়, জানেন তো? তো কারেন্টটা যদি মানে পজিটিভ দিয়ে ঢোকে তাহলে V ইকুয়াল টু IR, কিন্তু পজিটিভ দিয়ে যদি বেরিয়ে যায় তাহলে ওটা V ইকুয়াল টু মাইনাস IR। এখানে দেখেন কারেন্টটা কি পজিটিভ দিয়ে কি নেগেটিভ দিয়ে ঢুকে পজিটিভ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে মাইনাস IR লিখতে পারবো না? জি স্যার বুঝতে পারছি আমার ওটা মানে মনে ছিল না। না না না, ঠিক আছে। থ্যাংক ইউ। বলবেন আমি তাকে বুঝাবো, আমার কোনো রাগ নেই। আরে বুঝতেই তো এসছেন। V2টা বলেন, V2টা, হ্যাঁ ওই বিষয়টা বলছিলেন। দাঁড়ান, স্যার আমি বলছিলাম I into স্যার R হোল্ডার, এটা হবে না স্যার V2 equal to V2 ইকুয়াল টু I ইনটু স্যার R। R হোল্ডার। ওকে ডান, আপনি আর একটাও বলবেন না, হয়েছে আপনার। দেখি আর ছেলেদের মধ্যে সাকিব। স্যার আমি কি বলবো? কিটা? আরিফ মোল্লা। আরিফ মোল্লা একটা বলার না, আরিফ মোল্লা বলবে না, চুপ। ঠিক আছে, বলেন আরিফ মোল্লা, আসেন। না স্যার সমস্যা নাই, বলেন আরিফ মোল্লা। V3 ইকুয়াল টু স্যার I ইনটু R ল্যাম্প। ঠিক আছে, স্যার আপনি ইকুয়াল টু I ইনটু R ল্যাম্প। ওকে, হয়েছে। এইবার আমাকে সাইমা মনে হয় ব্যাক করেছে, বাট সাইমা মনে হয় ছিল না, তখন ওকে জিজ্ঞেস করলেও বিপদে পড়বে। যাই হোক, আমি ইউসুফের সাথে আজ কথাই বলিনি। ইউসুফ, ও ইউসুফ বলেন স্যার, শুনতেছি তো। হ্যাঁ, V4টা বলেন। স্যার বুঝতে পারতেছি না স্যার, নেটওয়ার্ক প্রবলেম। V4 এর এক্সপ্রেশনটা বলেন। স্যার আমাদের আইসিটির কোনো প্লাস হবে, এটা প্লাস দিয়ে ঢুকবে, এটা প্লাস হবে। আচ্ছা ঠিক আছে, ওর উত্তর হয়ে গেছে। আর ও প্লাস দিয়ে ঢুকবে, ও কাজের উত্তরটা বলে দিয়েছে, আর ওটা ঠিক করবে এখন বাকি। স্যার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনেন, I ইনটু R ব্ল্যাক। মারিয়া ঠিক আছে? জি স্যার। ওকে ডান। তাহলে এখন কথা হচ্ছে, আমি এখন আমরা আস্তে আস্তে মোটামুটি ম্যাচিওর হয়ে যাচ্ছি। এখন আমি জায়গায় জায়গায় নোট বসাবো না, কথা শেষ। জায়গায় জায়গায় আমি নোট বসাবো না, আপনি বুঝতে পারছেন আমার কথা? জায়গায় জায়গায় আমি নোট বসাবো না। তাহলে আপনি কি করতে হবে আমাদের? আমি ডাইরেক্ট করব, আমি ডাইরেক্ট করতে চাচ্ছি। আপনি বুঝতে পারছেন জিনিসটা? আমি জায়গায় জায়গায় এখানে নোট সেখানে নোট, এখন এই মুহূর্তে এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলবো না। আপনি জানেনই এটা একটা ক্লোজ পাথ। তো এখন আমি আপনাকে বলছি, আপনি ডাইরেক্ট আমাকে বলেন। আপনারা সব মানে আপনারা প্রথমে ঠিক করে নেন, খাতায় ঠিক করে নেন, ঠিক করে নিয়ে বলেন যে স্যার আমি বলছি। সাহস করে বলেন, একবারে বলবেন কেভিএল কারশফস ভোল্টেজ ল, একটা ইকুয়েশন আসবে। ওকে স্যার বলছি। এর মতো আমাদের বাপ্পির ওই মাইকটা মানে আওয়াজটা অনেকটা এই যে তেলাপোকার বিষ বিক্রি করে না, ওই রকম একটা সাউন্ড আসছে। কেন যে বুঝলাম না, ওদের মনে হয় সাউন্ড সিস্টেমে সমস্যা আছে। আমারটা কোন দিন হয়ে যায় কে জানে। জি স্যার, একটু চিনি বিক্রি করে একটা। এরকম হয় স্যার অনেক, মানে পথে ঘাটে আছে না। হ্যাঁ, কি মারবো? ওরা তো সাধারণ জিনিসপত্র নিয়ে কম দামি জিনিসে কাজ চালায়, তো কাজ নেই, কথা আছে।
স্যামসাং ব্র্যান্ড। তবে আমি একটা কথা আমার স্টুডেন্টদেরকে বলতে চাই যে আপনারা যে ইউনিভার্সিটিতে পড়ছেন অলরেডি ইউনিভার্সিটি কিন্তু অনেক ওপরে চলে গেছে, ঠিক আছে? তো আপনারা আর আপনারা স্টুডেন্ট হিসেবে আলহামদুলিল্লাহ ভালো আমার মনে হলো। তো আপনারা যদি খুব ভালো করে পড়াশোনা করতে পারেন ইউনিভার্সিটিতে এবার একটা পজিশনে চলে যাবে, বুঝতে পারছেন? আমার কথা বোঝা যাচ্ছে? স্যার বুঝতে পারছি স্যার। আমি এখানে তো একটা ইউনিভার্সিটিতে জয়েন করেছি, আপনাদের বলেছি তো মনে হয় একটু, তো ফুল টাইম হিসেবে। তো ওদের এখানে দেখলাম যে আপনাদের অবস্থা এদের থেকে অনেক অনেক ভালো। সো আপনারা খুব ভালো করে পড়াশোনা করেন, আপনারা খুব তাড়াতাড়ি এই যে মিড লেভেল ইউনিভার্সিটি মানে মিডিয়াম লেভেল ইউনিভার্সিটিতে চলে আসবেন একদম খুব তাড়াতাড়ি। এই ডেফোডিলদের কাছাকাছি চলে আসবেন খুব তাড়াতাড়ি এবং অতি শীঘ্র। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি প্রথম অ্যাসাইনমেন্টে আমি একটু আপনার আইডিটা ভুল দিছিলাম, ঠিক আছে? আমি রমিনুল ইসলাম আশিক, আইডিটা মানে 10 দিছে, আমার আইডি হবে 29। প্রথম যে অ্যাসাইনমেন্ট দিছিলাম আপনার। এমন পাপ করলেন কেন? স্যার ভুল হয়ে গেছিল, তখন তো আইডি জানতাম না আমার, ঠিক আছে? অনেকে বলছিল যে যেটা রশিদের উপরে আছে যে আইডিটা দেয়া আছে ওইটা দিতে, আমি রশিদের উপরে আইডি আছে লাস্টে 10 দেখছিলাম তাই 10 বসাই দিছিলাম, এই জন্য আর কি ভুল হয়ে গেছে। আচ্ছা, কিন্তু অ্যাসাইনমেন্ট তো দুটো ছিল, অ্যাসাইনমেন্ট 1 আর অ্যাসাইনমেন্ট 2 ছিল প্রথমে নাকি? জি স্যার জি স্যার জি স্যার। আচ্ছা কি হলো? আমার উত্তর তো পাইনি আমি। স্যার 23 আসছে। 23 কেভিএল। জি স্যার। How it is 23? 23 আচ্ছা বুঝলাম না কিভাবে 23 হলো ঐশী? স্যার আমি হচ্ছে কেভিএল এর মানটা বের করছি আর কি 23 স্যার। আচ্ছা পরে একটু কেভিএল এর মানটা কিভাবে বের হবে ম্যাডাম? আপনি খুব ভালো করে দেখেন তো, এটা হলো ই ভোল্টেজটা 220, তাই তো? এটা কত? V1 না? আচ্ছা V1। জি স্যার। হ্যাঁ, স্যার আপনি তো একটু ভুল হয়েছে। রেজিস্ট্যান্স মনে হয় যোগ করে দিয়েছেন। জি স্যার একসাথে যোগ করে দিচ্ছি স্কুলে। এভাবে হবে না। আল্লাহু আকবার। মামুন রেজা, জি স্যার। ক্লাস কি একটু আধটু ধরতে পারছেন তো? জি স্যার পারছি। আচ্ছা। ও মুসা, হ্যাঁ স্যার বলেন। আপনাদের ওখানে কি কি খাবার বিক্রি হয় বলেন তো? জি স্যার বলেন। কি কি খাবার বিক্রি হয় বলেন? স্যার এখানে তো বিস্কুট সমস্ত মনে করেন যে বিস্কুট কেক মেলা কিছু। কয় পদের বিস্কুট? স্যার আমি কি দেখাবো নাকি আপনার? না না বলেন কয় পদের? মেলা তাও মনে করেন যে 15 পদের বিস্কুট। বাহ। হ্যাঁ পাউরুটিও 15 তৈরি করেন? 7-8 রকম। হ্যাঁ পাউরুটিও ইয়ে করেন নাকি? জি স্যার পাউরুটিও। আচ্ছা, আপনার জন্মদিনের কেক বানান? অবশ্যই। ও আপনার ইয়েটা কোথায়, ফ্যাক্টরিটা কোথায়? স্যার হলো পোড়া দাও হারু মোড় আছে না? আমি স্টেশনটা চিনি আর পোড়াদা হাটটা চিনি। হ্যাঁ ওই হাটের কাছেই। হাটের কাছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হারু মোড়ে। স্যার আপনি আসবেন অবশ্যই। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। স্যার ক্লাসে অ্যাটেন্ড আছি, সমস্যা নাই। হ্যাঁ আমার মনে হচ্ছে সবাই কি করছে? সাদাত কি অঙ্ক করছে? জি স্যার চেষ্টা করছি স্যার। আমার রাসেল উদ্দিনের সাথে আমার পরিচয় হয়নি সম্ভবত। রাসেল উদ্দিনটা কে? আমি চিনি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাসেল আগে ভর্তি হয়েছেন না পরে ভর্তি হয়েছেন?
হ্যালো স্যার। স্যার আমি শুনতে পাচ্ছি। আই এম লিসেনিং ইউ, আই এম হিয়ারিং ইউ। শুনতে পাচ্ছি রাসেল, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা আমাকে কেউ কিন্তু একটা কেভিএল করেও দিতে পারলো না। হ্যালো স্যার। স্যার কেভিএল কোনটা ধরে করব স্যার? কেভিএল কোনটা ধরে করব? আমি এখন শুরু করলে কিন্তু লজ্জা পেয়ে যাবেন। না স্যার, আমি তো প্রত্যেকটার মান বের করেছি স্যার, প্রত্যেকটা ভোল্টেজের মান আমি বের করেছি। প্রত্যেকটা ভোল্টেজের মান আপনি কেমনে বার করেছেন? স্যার V1 V2 V3 V4 হ্যাঁ, এগুলো সবগুলোর মান আমি বের করেছি। কিভাবে বার করলেন? স্যার আই বের করে নিয়েছি স্যার। আপনি আই বার করলেন কিভাবে? স্যার আই বের করলাম কিভাবে? ভোল্টেজ ভাগ স্যার এটা একটা সিরিজ সার্কিট বলে স্যার টোটাল রেজিস্ট্যান্স কে আমি যোগ করে দিছি। সে তো শিখাইনি এখনো আপনাকে। স্যার আমি তো এটা করে ফেলছি স্যার। আপনি পারলেন কি করে? স্যার স্যার ডিপ্লোমাতে ছিল স্যার। লাফ মারতে মানা করেছি, লাফ মারলে জীবনেও কিছু শিখবেন না। না স্যার আমি চেষ্টা করছি স্যার, সেটাই বললাম। আপনি মেশে গেলেন, মেশ অ্যানালাইসিসে গেলেন কেন? আপনি মেশ অ্যানালাইসিস করে ফেলেছেন। Yes sir. Mesh analysis, nodal analysis, current divider rule, voltage divider rule are all the children of KVL, KCL and Ohm's law. Okay, এটা মাথায় রাখবেন। মানে প্যারেন্টসটা হলো কারশফ আর ওহম, এটাই হলো প্যারেন্টস এগুলার। তো এখন কথা হচ্ছে আমি বেসিক একটা কেভিএল এর ইকুয়েশন কেউ বলতে পারলো না, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। কথা হচ্ছে আবার মনে হয় স্যার কেভিএল এর ইকুয়েশন অনুযায়ী হচ্ছে আমার সব ভোল্টেজ গুলো একসাথে করে স্যার এক সাইডে আবার মাইনাস V1 প্লাস V2 প্লাস V3, শুনতে ভালো লাগছে তো? প্লাস V4 ইকুয়াল টু 0। স্যার এটা তো করছি স্যার, এটা করে আমার মান আসছিল স্যার 23। আমি আপনাকে এইটুকু লিখতে বলেছি ম্যাডাম। জি স্যার এইটুকু করছি স্যার, এরপরে আর পারছি না। এইটুকু তো করেছেন, প্লাস 23 হয় না, আসে কিভাবে? আপনি রেজিস্ট্যান্স যদি এটার সাথে এটা ভোল্টেজের সাথে যদি রেজিস্ট্যান্স যোগ করে দেন তাহলে তো বিপদ। এই কত বাকি? আচ্ছা স্যার একটু পরে একটু করাই দেন। আচ্ছা আমি করাচ্ছি। বাদ বাকি আমার যারা স্টুডেন্ট তারা কি একটু হলো বুঝতে পারছে? মিথিলা কি আছে লাইনে? জি স্যার আছি। আপনি কি মানে বুঝতে পাচ্ছেন? আমি এখানে প্রথমে কেভিএলটা করে নিলাম, আমি আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলাম, কি বলেছিলাম দেখেন তো, পড়েন তো, এই পড়েন তো। অ্যাপ্লাই ওহমস ল। ওহমস ল করেছেন? করেননি? এই তো ওহমস ল, এটা ওহমস ল, এটা ওহমস ল, এই হয়ে গেল ওহমস ল। দেন অ্যাপ্লাই কেভিএল। এখন করলেন কেভিএল। এখন এর মধ্যে একটা মান আপনি জানেন, কোনটা বলেন তো? স্যার V1। না স্যার ই এর মানটা। এর মান আপনি জানেন, তাহলে আমি এটাকে কপি করে আবার পেস্ট মারি এখানে, দাঁড়ান, কন্ট্রোল ভি এখানে রাখি, এটাকে রেখে এটাকে আমি এর মধ্যে ঢুকি, তাহলে ই এর মানটা আমি জানি। তাহলে অলরেডি এটা 220, এইটুকু আমার জানা আছে। তাহলে এটা হচ্ছে আমার কেভিএল। কেভিএল থেকে এটা আমরা পাই, একদম কাঁচা কেভিএল নাকি? জি স্যার। কেভিএল র কেভিএল এটা। তো এখন ওহমস ল যেগুলো আছে, ওহমস ল গুলোকে একটু ভেঙে ফেললে হয় না? এটাকে একটু ঠিক করি আমরা। তাহলে এর মান কত? আমরা মাইনাস এ কেন ধরলাম স্যার? এটাকে কে জিজ্ঞেস করলো আমায়? বাশির স্যার মাথার উপর। আসিফ বাশির স্যার, বাশিরের মাথার উপর দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে বাশির, একটা কথা হচ্ছে, এই কেউ হাসবেন না। এখন কথা হচ্ছে আমাদের এখানে ওহমস লতে যেটা বলা হয়েছিল যে ভোল্টেজের পোলারিটি প্লাস দিয়ে যদি কারেন্টটা ঢোকে তাহলে V ইকুয়াল টু IR, কিন্তু এখানে আপনি দেখেন মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, প্লাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি
কারেন্টের ডিরেকশনটা কি ও মাইনাস দিয়ে হ্যাঁ 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 ঢুকতেছে। জি জি স্যার, গট স্যার। বোধ হচ্ছে একটু একটু। জি স্যার, জি স্যার, গট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এখানে আর এটা এই যে এটা হচ্ছে যেটা এটা হচ্ছে ওম, ঠিক আছে, আমি এটা 10.8 ওম। আমি মনে হয়, সরি আমার কিছু কিছু স্টুডেন্ট বুঝতে মনে হয় ঐশী এই ওম না লেখার জন্য বিপদে পড়েছে, এবার বুঝেছি। জি স্যার, আমি এখনো ওম বের আমি করিনি। বুঝতে পেরেছি। এই সফটওয়্যারটা এরকম ওম ফর্ম লিখলে ওই রান হবে না, তো পরে আমি রান করে একটু দেখাবো, সেই চিন্তায় সেই আশায় বসে আছি। ও আচ্ছা স্যার, এটা তো আমি ওম লিখছি, মানে আমি এটা ধরে নিয়েছি, আপনি করেন না, এবার ধরে নিয়েছি। 10.8, হ্যাঁ আমি বলছি তো 10.1 ওম। আর আর ফর এই যে, ঠিক আছে, তাহলে এটা 10.8, তাহলে এই জায়গাটা আর এর জায়গায় আমি 10. এটাকে আমি একটু বড় করে বলতে পারি না, মাইনাস 10.8 ইন্টু আই, এটা এইরকম, তাই তো? তাহলে আপনারা এগুলোকেও এইরকম চেহারা এনে ফেলেন, মানগুলো বসিয়ে বসিয়ে দেন। V2 কি হবে? আই হবে 1 ইন্টু আই, 1 গুণ আই। তাহলে V3 কি হবে? V3 কি হবে? 242। কোথা থেকে মনে হলো দৌড়তে দৌড়তে এসে জয়েন করলো উম্মেদুলামা? স্যার আমি অনেকক্ষণই আসছি। আচ্ছা বলবেন না, খুঁজছিলাম। 242 ইন্টু আই, V4 10.8। 10 পয়েন্ট, কে বললো আমায় 10 স্যার পয়েন্ট? আমি স্যার মহসেন। 10.8 আই, এটা ইন্টু গুণ আই। ওকে ডান। তাহলে এই তো অবস্থা আলটিমেটলি। তাহলে এইগুলো আমরা বসিয়ে দেব এই কেভিএল এর মধ্যে। কি বলেছিলাম? দেন অ্যাসাইন ওহমস ল এক্সপ্রেশনস ইন কেভিএল ইকুয়েশন। তাহলে এইগুলো সব এই ইকুয়েশনটার মধ্যে সব অ্যাসাইন করেন, বসান। শুরু করেন বসানো, নাকি আমি করে করে দেবো? করেও দি, দাঁড়ান, কন্ট্রোল এন্টার। ওকে, মাইনাস 220 V1 মাইনাস ব্র্যাকেট মাইনাস 10.8 ইন্টু আই। ওয়াল্লা, থার্ড ইয়ারের ক্লাসের টাইম হয়ে গিয়েছে, দাঁড়ান। V2 প্লাস V2 এক্সপ্রেশনটা কি ছিল জানো? 1 ইনটু স্যার 1 ইনটু আই, 1 ইন্টু আই, তারপরে 242 আই প্লাস 242 ইন্টু আই। ছেলেরা সব চুপ, মুখটা বন্ধ করে বসে আছে। স্যার আসি স্যার। ওই আছি স্যার বললে হবে? কাজের সময় লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট না, ছেলেও আগে মেয়েও আগে, যে বলবে এগিয়ে। ওইসব লেডিস ফার্স্ট গোষ্ঠী মারেন, ওসব চলবে না। সবাই আগিয়ে, সবাই এগিয়ে থাকবে, চুপ করে বসে থাকবেন আপনি, আর মেয়েদের আগে যান। কি আজব অবস্থা না? স্যার রেসপেক্ট করি স্যার, আগে যাক। সবাই, ওরাও আপনাদের রেসপেক্ট করে, আপনারা ওদের, সব মানুষ মানুষকে রেসপেক্ট করবে। জি স্যার। হ্যাঁ লেখেন 10.8 ইন্টু আই। যে লিখছি স্যার। হ্যাঁ, ইকুয়াল টু কি? 0। তাহলে আমি এটা, ইয়াল্লা, এর মধ্যে চলে গেল এটা। আচ্ছা ঠিক, দেখা যাচ্ছে তো? তাহলে এটা সমাধান করলে, এই যে আয় আছে, আয়ের মানটা একটু বার করে দেন। সাইজটা বেশি বড় হয়ে গেছে, সাইজটা একটু ছোট করে নি। 14 ফন্টে চলে গেছে, 12 ফন্টে দিয়ে দেখি ছোট হয় কিনা। এটা একটু একটু মানানসই হলো। মাইনাস ইনটু মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায় না? ও আচ্ছা, কারেন্ট বের হয়েছে 0.83 অ্যাম্পিয়ার। আমার আসছে স্যার 0.51 512।
0.5 ঐশী একদম লিখে রাখেন, একদম দেখেন আপনার অ্যান্সার কতটা ঠিক আছে, ছেলেপিলের কি অবস্থা দেখেন। যারা যারা হয়েছে খাতার দিকে তাকিয়ে থাকেন, ঠিকঠাক করেন সবাই, অন্যরা দেখেন। আমি জানি না এটার অ্যান্সার কি হবে, আইডিয়ালি ডোন্ট নো। আমি আপনাদের সামনে নিয়ে অঙ্কটা ডিজাইন করলাম। ইউসুফ লিখেছেন কিছু? স্যার কারেন্ট বের হইছে স্যার 0.83। 0.83 ইউসুফ খুব ঠান্ডা লাগছে নাকি ইউসুফ? আমাদের ফ্যাশনেবল বাশিরকে দেখা গেল। স্যার আসি স্যার। বাশির বেশ চুলের যত্নটা নেই। না স্যার, এটা নিয়ে স্যার বাড়িতে বকাশোনা লাগে স্যার। ও তাও তো এটা যত্ন আছে, সে কয়জন নিতে পারে। অঙ্ক তো করে ফেললাম সব। কিটা বললো? করে 0.90 আসছে। এর সাথে কি মেলে? স্যার 0.83 আসছে স্যার। 0.831 আসছে স্যার আমার। স্যার কারণ 0.90 আসছে। জি স্যার 90 আসছিল, 0.831 স্যার। স্যার 0.834 স্যার ওনার 90 আসছে, ওইটা আমি কি বুঝাই দেব? শুধু 83 দিলেই তো হয়। আপনি যদি বুঝাতে পারেন কোনো, তো আপনাকে না নেই একটু বুঝান, সমস্যা নেই। ওই যে দেখেন আপনি ওই যে মাইনাস স্যারের ওই ইসে দেখেন, প্রশ্নে দেখেন কেভিএল যেখানে করছে সেখানে -220 আছে ইনটু মাইনাস ইনটু এটা আছে -10 আছে। আপনি মনে হয় -10টা দেন নাই, আপনি ওখানে +10 ধরে মানে শুধু -10 বসাই দিবেন। এই -10 আর +10 কাটাকাটি করে দিবেন, তাই তো? তো হয় 1 আমি হচ্ছে টোটালি যে হ্যাঁ -10 থেকে ধরে করছি, মানে টোটাল ক্যালকুলেটরে মাইনাস ব্র্যাকেটের মধ্যে আবার -10.8 ধরে করছি। তাহলে তো আপনার আমার এই পাশে আয় আসছে হচ্ছে 243, আর ওই পাশে তো যদি আমি 220 দিয়ে দিই তাহলে 220/243। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। ঐশীর আসে কত? ঐশীর আসে কত? স্যার 0.90। 0.83 হবে অ্যানসার। স্যার ওনার ভুল হয়েছে কোথায়? ওই যে উনি হইলো -10 ইনটু -10 ওইটা ধরে নাই, ওইটা মাইনাস প্লাস হয়ে যায়। ঐশী ওইটা মাইনাস ঠিক আছে, ঐশী একটু খেয়াল করেন। আমরা যখন কেফিএল করেছিলাম তখন দেখেন না মাইনাস ছিল না এখানে, মাইনাস হিসাবটা যখন করছিলাম গুণা মাইনাস। আচ্ছা সেটা হলো এটার মাইনাস। আর যখন আমরা ভোল্টেজের এক্সপ্রেশন সেটা ওহমস ল, এটা মাইনাস, তাই না? এখন কেভিএল এর মাইনাস আর ওহমস ল এর মাইনাস দুটোকে খেয়ে ফেললো। জি স্যার, মাইনাস প্লাস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনি 10.8 1 242 আর 10.8 যোগ করেন একদম প্রথমে, কারণ সবার সাথে আই গুণ আছে, তাই তো? ওকে স্যার। এই পর্যন্ত যোগ করেন। আচ্ছা স্যার। ভুল হতেই পারে, আর অনেক সময় অঙ্ক মন দিয়ে করার পর ভুল হয়ে গেলে কেউ যখন আরেকটা কথা বলে আরো কনফিউশন হয়ে যায়। এটা একটা ক্রাইসিস আছে, সমস্যা নেই, আপনি সাধারণভাবে ঠান্ডা হয়ে করেন। স্যার এবার আসছে 0.831। ওকে 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 কে সাহায্য করছিল? আরিফ মোল্লা। থ্যাংক ইউ একদম ভেরি গুড। তাহলে এই জায়গাটায় আমাদের ভোল্টেজটা বেরিয়ে গেল, কারেন্টটা বেরিয়ে গেল নাকি? কারেন্টটা তাহলে আমি লিখে ফেললাম, কন্ট্রোল এন্টার, I 0.83 অ্যাম্পিয়ার। 0.083 অ্যাম্পিয়ার। তো এই হলো আলটিমেট অবস্থা। তো কারেন্টটা বেরোলো, তাহলে আমার বেশি আসতেছে কেন? 0.892 আসতেছে যে। কার আসছে? বাশির স্যার 10.8 প্লাস। তার একটু সমস্যা হয়েছে, একটু দেখেন বাশির কোন জায়গায় আপনি আটকে আছেন। কিছু না বাশির, যেটা আছে এক্সপ্রেশন এটা ফলো করলে আপনার তো হয়ে যাওয়ার কথা। আপনি কি নতুন কোন 10.8 প্লাস 1 প্লাস 242 প্লাস 10.8 হবে না? হ্যাঁ, যোগ করেন 10.8 1 242 আর 10.8 264.6 আসছে তো।
টোটাল কত আসছে? 264.6। আচ্ছা ঠিক আছে, 200 আর 220 কে ডান পাশে নিয়ে যান, 220 দিয়ে ওটা ভাগ করে দেন তো। হ্যাঁ ওটা ভাগ করলে তো ঠিকই তো হচ্ছে, 220 ভাগ 0.83 আসছে। 264.6 তো স্যার ঠিকই আছে। কি করতেছে বুঝলাম না। এই আপনারা তাড়াতাড়ি শেষ করেন, পারভেজের পড়াশোনা দেরি হয়ে যাচ্ছে। ও পারভেজ, ঘরের ইয়েটা খুব সুন্দর কিন্তু পর্দাটা। ও এবার মিলছে স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা তাহলে ভোল্টেজ গুলো বার করে ফেলেন। জি স্যার বের করেছি। জি স্যার হয়ে গেছে। ভোল্টেজ কত? V1 কত? স্যার 8.946। আমার মাইনাস V1 ইকুয়াল টু মাইনাস -8.9748 গুণ I কত? 0.83 কত আসে? -8.97 অ্যাম্পিয়ার। 10.8 ইনটু 0.83 মাইনাস 8.9 নাকি? জি স্যার 946। 8.9 ঠিক আছে, আমি এইটুকু লিখলাম 9 ভোল্ট। জি স্যার ভোল্ট। আচ্ছা একটা এরকম গেল, বাদ বাকি কত কি বলেন? স্যার V2 হচ্ছে 0.83 ভোল্ট। V2 হলো, দাঁড়ান, V2 হলো 0.83 ভোল্ট। কারণ 1 ওহম। ভেরি গুড। V3 কত? 182.6 বন্ধ কর। V3 100 না স্যার 200 স্যার 201.10। একটু মারামারি হোক, প্রয়োজন আছে, বলেন দেখি। স্যার 201 স্যার 291.56 আসছে নাকি? না স্যার 201। 201 জি স্যার 201.102 ভোল্ট। না স্যার 200.86 আসছে তো আমার। আচ্ছা ঠিক আছে, হয়েছে 285। ঠিক আছে 285, তাই ঠিক আছে। জি স্যার এটাই ঠিক আছে। হ্যাঁ ওইটাও ঠিক আছে। আমি সবই ঠিক আছে। এগুলো হলো ক্যালকুলেটর জনিত এরর, এবং আপনাদের পাপে এই আর হোল্ডার একটা ভোল্টেজ শেষে পাচ্ছে না, দেখেছেন? এর একদম জান খারাপ হয়ে যাবে। আপনারা মানে এমন হিসাবে দেখেন, ত্রুটি আসবে, কারণ এর 0.83 আর এর মধ্যে আপনি চিন্তা করেন কি বলে, প্রায় একের মধ্যে পার্থক্য আসলেও তখন প্রায় 0.2 এর উপর পার্থক্য, আর এর মাত্র 0.83, ওখানেও আপনি ওটাকে টেনে বড় করে দিয়েছেন। হোয়াটএভার, যাই হোক, V4 এগুলো হলো এরর হয়, কিন্তু যেহেতু রেজিস্ট্যান্স অনেক ছোট, তার ভাগ্যে বেশি জুটবে না। V4 কত? 8.97। আচ্ছা, সবাই একমত নাকি? জি স্যার। V4 হলো 8.97 ভোল্ট। জি স্যার ভোল্ট। ঐশী উত্তর নেই, যাই হোক পরে কথা বলবো। এখন ঐশী যে কাজটা করেছিল, ও ডাইরেক্ট রেজিস্ট্যান্সটা যোগ করে দিয়েছিল, কিন্তু এখন এইটা 220 এর সাথে মানে যোগ্য, তাহলে এখন এই ভোল্টেজ গুলো বার হয়ে গেল, কি আনন্দের ব্যাপার। এখন মজা হচ্ছে, আপনি দেখেন তাহলে এখানে ভোল্টেজ কতটা ড্রপ হচ্ছে। 10 ওহম রেজিস্ট্যান্সে 10.8 ওহম, লাল তারে কত? 10.8 ওহম। আর ভোল্টেজ ড্রপ হচ্ছে -8.94। এদের রেজিস্ট্যান্স এক, এদের উপর ভোল্টেজ এক, তাই তো? জি স্যার। আর হোল্ডার কম ভোল্টেজ পেয়েছে নাকি? জি স্যার 0.83 ভোল্ট, আর লাইট সবচেয়ে বেশি ভোল্ট, তাই তো? জি স্যার। দেখেন 201 ভোল্ট পেয়েছে, তারই 19 কত, তার কত ভোল্টেজ খেলো? 19 ভোল্ট নাকি? জি স্যার। এই 19 ভোল্ট তার খেলো। এখন আমার খুব মনের আকুতি,
আপনারা বাড়িতে অ্যাসাইনমেন্ট 3 পর্যন্ত দিয়েছি নাকি? জি 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 স্যার দিয়েছেন। অ্যাসাইনমেন্ট 3 এর মধ্যে এটা যোগ করবেন। কি করবেন? এটা যোগ করব স্যার, অ্যাসাইনমেন্ট 3 তে এটা করে দেব। অ্যাসাইনমেন্ট 3 তে এটা আরেকটা মানে যদি 3 পর্যন্ত থাকে 4 নাম্বার এটার নাম দেবেন। এই Yes, অঙ্কটাই sir. করবেন, এই ডিজাইনটাই পুরো করবেন। আমি ম্যাটেরিয়াল গুলো আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপর তো করলেন, আপনাদের কাছে ম্যাটেরিয়াল আছে। ইয়েস স্যার। এই অঙ্কটাই স্যার একটা স্ক্রিনশট মেরে নি স্যার। স্ক্রিনশটের জন্য দাঁড়ান, আমি সবার ইয়েগুলোকে আউট করি আগে, ভিডিওর সব আউট করি। এইবার একটা দাঁড়ান, এটাকে একটু গুছিয়ে নি, গুছিয়ে নি, দাঁড়ান আপনাদের মারেন খেসাত করে মেরেন একটা। হ্যাঁ ভেরি গুড। ইয়েস স্যার। কোশ্চেন হলো, খুব ভালো করে খাস বাংলায় কোশ্চেনটা লিখে নেন। সোর্স থেকে মোট কত পাওয়ার গিয়েছে? সোর্স থেকে মোট কত পাওয়ার গিয়েছে মানে সোর্সের মানে সোর্স কতটা পাওয়ার ডেলিভারি করছে। What is the amount of delivered power? What is the amount of delivered power? সাইমা ক্লাসে কি আছেন আপনি? জি স্যার আছি। একটু একটু ধরতে পাচ্ছেন? না স্যার সেরকম কিছু না। এরকম কিছু হচ্ছে না। আচ্ছা তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে দেখাতে হবে আপনাকে, একদম আলাদা করে নিয়ে বসতে হবে আর যে কটা আপনার মতো আছে। কারণ যখন সমস্যা হচ্ছে আমরা এগিয়েও যাচ্ছি খুব জোরে, আর আপনার এই দুরূহ অবস্থার একমাত্র কারণ আপনার ভার্সিটিতে না আসা মেজর ক্লাসে। এটা হলো ঝড়ের মতো ক্লাস, এই ক্লাস মেকআপ করা যায় না একটা ঝাপ করে বেরিয়ে গেলে। স্যার আমাদের কি কাল ক্লাস নেবেন? কাল অনলাইনে নেব। জি স্যার, আমরা আইসিটি থেকে স্যার বলছি যে প্রশ্ন ধারণা দিলে ভালো হতো। আইসিটি ট্রিপলি সবার জন্য আনবো, সবাইকে প্রশ্নের ধারণা দেব। ভাই আমাদেরও ক্লাসে নাও, আমরা বাদ যাবো কে? না না ঠিক আছে আপনার স্যার কাল রাতে নেবেন নাকি? হ্যাঁ কাল কখন নেবেন ক্লাস? রাতে। স্যার এখন কি লিভ নেওয়া যাবে? এই মুহূর্তে লিভ নিতে চাইলে আমি এখন আপনাদেরকে প্রশ্নটা বলে দিচ্ছি। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডেলিভার্ড পাওয়ার? কতটা এই সোর্স থেকে কতটা পাওয়ার গিয়েছে এবং তার কতটা পাওয়ার খেয়েছে, তার কতটা পাওয়ার খেয়েছে মানে কি এই 10.8 ওহম যতটা পাওয়ার খেয়েছে, এও তো 10.8 ওহম, এদের দুইজনের পাওয়ার টোটাল পাওয়ারটা যোগ করে হিসাব করবেন। ঠিক আছে, এই পাওয়ারটা বার করে নেবেন। এর পাওয়ারটা কিভাবে বার করতে হয়? ভি স্কয়ার বাই আর। জি স্যার এই পদ্ধতিতে পাওয়ার বার করবেন। হোল্ডার কতটুকু পাওয়ার খেলো? হোল্ডার একটু গরম হবে না? জি স্যার। হোল্ডারটা একটু গরম হয় না? জি স্যার হয় স্যার। তো ও কতটা পাওয়ার খেলো ওটা বার করবেন। এবং এর কপালে কত 200 ওয়াটের বাতিতে কতটা 220 ওয়াটের বাতির কপালে কতটুকু পাওয়ার জুটলো বার করবেন না? 200 ওয়াট তো হবে না ওর কপালে আর। জি স্যার 200 ওয়াট তো ভাগ ভাগ হয়ে যাবে। ওর কপাল খারাপ। এখনই বলেন তো 200 ওয়াটের কপালে কত জুটলো? লেখেন কত আছে? 201 স্কয়ার 1 স্কয়ার বাই 242 কত আসছে? না ভুল হলো, সরি দান অঙ্ক ভুল করতে পারছি। হ্যাঁ 201 স্কয়ার বাই 242 কত আসে? স্যার 166.94 166.94। তাহলে কত কপাল করে নিয়ে এসেছিল? তার লম্বা তারের জন্য তার কি হাল হলো বুঝলেন? জি স্যার। এই হলো নসিব। তার যত বড় করবেন তত কম হবে আর তার সব খেয়ে ফেলবে। আপনি হোল্ডারকে দোষ দিলে আপনি ঠিক আছে, হোল্ডার ঠিক আছে 0.83 কিছুই না, তা খেয়েছে তারে নাকি? জি স্যার। তাহলে এখন আগামী কালকে ক্লাসে আমি ভোল্টেজ ডিভাইডার এবং কারেন্ট ডিভাইডারটা পড়াবো, কিন্তু আজকে এটা যে মর্ম একবারে করা যায় সেটা মর্ম বোঝানোর জন্য আমি বলেছিলাম আপনাদেরকে যার যেমন রেজিস্ট্যান্স সে তেমন ভাগ করে নেবে। যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি ভাগ করলো নাকি? জি স্যার। ভাগে বেশি, ভাগের খেলা, কে কার ভাগে কতটা নিল, জমি ভাগের মতো ব্যাপার।
যাই হোক, ইয়েস স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার কোশ্চেনটা যদি আরেকবার ওপেন করতেন স্যার। কোশ্চেনটা হচ্ছে আমার বাংলায় কোশ্চেনটা শুনে নেন, আমি একটু পরে সেই সময় পাই ফর্মুলেট করেও পাঠিয়ে দেবো। সোর্সের কতটা পাওয়ার খরচ হলো, সোর্সের কতটা পাওয়ার খরচ হলো মানে কি, এখানে এখানে তো রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে রেজিস্ট্যান্স নেই, তাহলে পাওয়ার বার করবে ভি ইনটু আই। টোটাল কারেন্ট নেই আপনার হাতে, টোটাল কারেন্ট কত? 0.83 অ্যাম্পিয়ার। তাহলে এই 0.83 সাথে 220 গুণ করলে যা হয় তাই, কিন্তু কথা আছে। ও ঠিক আছে, আপনারা এই অঙ্কটা এখনই করেন না, আমি আপনাদের খালি সমস্যাটা একটু মুখে বলে দিচ্ছি, আমি অঙ্কটা বানিয়ে দেবো, ঠিক আছে? আইডি না দিলে তো আপনারা দেখে দেখে করবেন, আইডিতে দিয়ে দেবো। ভুলে গিয়েছিলাম আপনারা কপি করার উস্তাদ। ঠিক আছে, এটা 220 বদলে দেবো। আমি সমস্যাটা বলে দিই, এইটার মানে অঙ্কটা এই, তবে এটা করেন পরে বন্ধুদের সাথে মিলিয়ে নিয়েন এ কতটা পাওয়ার, এটা ভি ইনটু আই। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আপনি কারেন্ট দিয়েও গুণ করতে পারেন ভোল্টেজটাকে, বা ভি স্কয়ার বাই আর অথবা ভিআই, যে কায়দায় করেন করলেই হবে। আমায় খালি বলবেন তার কতটুকু পাওয়ার খেলো, হোল্ডার কতটুকু পাওয়ার খেলো, বাতির কপালে কতটুকু পাওয়ার জুটলো। ঠিক আছে? জি স্যার। ভোল্টেজ কতটুকু, সোর্স কতটুকু দিল, তার কতটুকু মানে এই দুটোই তার, টোটাল কতটুকু খেলো, হোল্ডার কতটুকু পেলো, আর ল্যাম্পের কপালে কতটুকু জুটলো। এই ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ইনশাআল্লাহ আমি ওটা ঠিক করে দেব। প্রশ্ন ছিল স্যার, আমি ভিডিওটা ক্লোজ করে নি। আসসালামু আলাইকুম। এই ভিডিও ক্লোজ।